আসসালামু আলাইকুম, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি Yes, ম্যাম, ma'am. Yes. ওকে, হোপ ইউর অল ডুইং ওয়েল। আপনারা কি আপনাদের থিওরি কোর্সেস এর মার্কস ডিস্ট্রিবিউশন পেয়েছেন? ওকে, না আমি ম্যাম। মার্কস ডিস্ট্রিবিউশনটা বলছি। না ম্যাম। ওকে, সো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? Yes, ma'am. ইয়েস ম্যাম। অলরাইট, সো আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে অনেকটা এরকম দেখতে হবে। সো অ্যাটেন্ডেন্সে থাকবে 5%। আগেরটা মোস্ট লাইকলি 10% ছিল, এবার থাকছে 5%। একজন হ্যান্ড রেজ করেছিলেন, আপনার কি Yes, কিছু ma'am. বলার আছে? জি ম্যাম, আপনি এটা শেষ করেন, এরপর আমি বলছি। ওকে, সো অ্যাটেন্ডেন্স হচ্ছে 5%। আপনাদের সিটি হবে এবার। সো সিটি থাকবে হচ্ছে 40% এন্ড কাউন্ট হবে হচ্ছে 3 আউট অফ 5। তার মানে ইদার মিডের আগে 3টা বা মিডের আগে 2টা হয়ে যাবে আর কি, বাট কাউন্ট হবে টোটাল 3টা। আগেরবার যেমন 3 আউট অফ 4 ছিল আইসিএ, এবার সিটি হবে এন্ড 3 আউট অফ 5 will be counted. Then you will have assignments, যেটা হোম assignments. They will have 10% marks. আচ্ছা, তারপরে হচ্ছে মিড টার্মস হবে আপনাদের। এটা আর কি সব থিওরি কোর্সেস এর জন্য মোটামুটি, আনলেস দ্যাট থিওরি টিচার সেজ আদারওয়াইজ। মিড টার্মে থাকবে 20% এন্ড ফাইনালে থাকবে 25%। সো তাহলে টোটাল কত হচ্ছে? 100%। 40, 60, 10, 75, হ্যাঁ ঠিক আছে, 100%। সো এই মিড আর ফাইনালের রুলস গুলা তো হচ্ছে পরে বলে দিব। আর অ্যাসাইনমেন্টস টোটাল থাকবে 2টা, এর মধ্যে একটা দেয়া হবে মিডের আগে, একটা দেয়া হবে মিডের পরে। তো আই হোপ সবাই বুঝতে পেরেছেন মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম ম্যাডাম হবে। দুইটা কাউন্ট করবেন? দুইটাই কাউন্ট করার কথা আপাতত। এখন দেখি লাস্ট আপনাদের মার্কের অবস্থা কি হয়। মাথায় এটা রাখেন যে দুইটাই কাউন্ট হবে। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেনস বা কিছু আছে? সো দিস ওয়াজ দ্য মার্কস ডিস্ট্রিবিউশন। আমি মার্কস ডিস্ট্রিবিউশনটার ফাইলটা, মানে মার্কস ডিস্ট্রিবিউশনটার প্রপার একটা ছবি আপলোড করে দিব ইএলএমএস এ, আপনারা দেখে নিন। আচ্ছা, সো এটা গেল মার্কস ডিস্ট্রিবিউশন। আমরা এরপরে যেটা করব যে ক্লাস স্টার্ট করব। এর আগে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। জি ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। What is the difference between query and administration tools? Okay, so administration tools will include all kinds of database creation, deletion, etc. It's like ওদের এই প্রিভিলেজটা থাকবে যে হচ্ছে ওরা ডেটাবেসটাকে ক্রিয়েট করতে পারবে, টেবলকে। I'm really sorry for the noise around me. Hold on a second.
হ্যালো। আচ্ছা, although I'm wearing headphones, বৃষ্টির জন্য অনেক নয়েজ আছে আশেপাশে। আপনারা যদি আমার কথা ক্লিয়ারলি না শুনতে পান, প্লিজ একটু সাথে সাথে বলেন। হ্যাঁ, এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? Yes, ma'am, it's clear. অলরাইট, Yes, ma'am. সো administration tools হচ্ছে the administrator can create database, alter the database, or even delete the database. Or create tables, alter tables, or even delete the tables. মানে ওরা হচ্ছে ডেটাবেজের মধ্যে ডেটা ইনসার্শন করতে পারে, সেটাকে রিট্রিভও করতে পারে, আবার হচ্ছে ওগুলাকে ইচ্ছা মতো সেগুলাকে অল্টারও করতে পারে। অন দি আদার হ্যান্ড, কোয়েরি মানে হচ্ছে আমি শুধু সার্চ করতে পারবো, আমি ক্রিয়েটও করতে পারবো না, ডিলিটও করতে পারবো না, নাথিং। আমি শুধুমাত্র একটা ডেটাবেসের মধ্যে কিরকম ডেটা আছে আর ওদের মধ্যে কি মানে একটা ফর এক্সাম্পল আমি এই যে এমপ্লয়ি স্যালারিজ আছে ওখান থেকে আমি অ্যাভারেজ স্যালারি ক্যালকুলেট করতে চাই, অথবা ডিরেক্টলি আমি স্যালারির ইনফরমেশনটাই নিয়ে আসতে চাই। সো ইফ আই ওয়ান্ট টু সার্চ ফর সামথিং দেন আই ক্যান ইউজ কোয়েরি। বাট অ্যাডমিনিস্ট্রেটররা যেটা করতে পারে ওরা ডেটাবেসটাকে বানাতে পারে বা চেঞ্জ করতে পারে, এই প্রিভিলেজটা ওদের আছে। এখন কি ক্লিয়ার? Yes, ma'am, thank you. Clear now. ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে in the last class we started talking about different kinds of keys. All right, let me know if you can see my screen. Once you see my screen, let me know. Yes, ma'am. Okay, Yes, ma'am. so সুপার কি পড়া স্টার্ট করেছিলাম আমরা, যে একটা টেবিলের মধ্যে অথবা একটা এন্টিটি সেটের মধ্যে এমন কোন অ্যাট্রিবিউট অথবা সেট অফ অ্যাট্রিবিউটস দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই দ্যাট রো অথবা দ্যাট পার্টিকুলার এন্টিটি ফ্রম দ্যাট এন্টিটি সেট। তো আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা এমপ্লয়ি টেবলে you have a unique employee ID and a unique employee name attribute, unique employee number attribute আর employee nameটা হচ্ছে গিয়ে ইউনিক নাও হতে পারে। সো ইন দিস কেস আমরা দেখেছিলাম there can be 6 possible super keys. সো যারা লাস্ট ক্লাসটা মিস করেছিলেন অবশ্যই আমার রেকর্ডিংটা দেখে ফেলবেন। তো সুপার কি বেসিক্যালি হচ্ছে এমনও হতে পারে যে যদিও সেই সুপার কির ছোট একটা পার্ট আসলে ওটা দিয়েই আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, তবুও আসলে অল পসিবল কম্বিনেশনস চিন্তা করে সুপার কি, যে যেই কম্বিনেশন দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো সেটাই সুপার কি। সো ইন আওয়ার কেস যেটা ছিল এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নাম্বার দুটাই ইউনিক, বাট এমপ্লয়ি নেম ইউনিক না। ওখানে আমরা এমপ্লয়ি আইডি একটা সুপার কি হতে পারে, এমপ্লয়ি নাম্বার একটা সুপার কি হতে পারে, দুইটার কম্বিনেশন একটা সুপার কি হতে পারে, তারপরে হচ্ছে তিনটার কম্বিনেশন একটা সুপার কি হতে পারে, দেন আইডি নেম অথবা নাম্বার নেম, বাট নেম একা একটা সুপার কি হবে না। সো এগুলা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তখন হচ্ছে গিয়ে someone asked me a question and that was actually a very good question, যে employee ID itself is unique, right? So তাহলে আমরা employee ID plus employee number অথবা employee ID plus employee name দুইটা নিয়ে কেন সুপার কি রাখি? দ্যাটস বিকজ সুপার কি আমরা নিচ্ছি যাদেরকে ওদেরকে অ্যাকচুয়ালি আমরা ফাইনালি প্রাইমারি কি হিসাবে ইউজ করি না। সুপার কি সিম্পলি সেই পসিবল কম্বিনেশনস গুলা যে কম্বিনেশন দিয়ে আমি ইউনিকলি একটা রোকে আইডেন্টিফাই করতে পারবো। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে এটা মিনিমাম হতে হবে। সো মিনিমাম যেটা সেটাকে বলা হয় ক্যান্ডিডেট কি। সো এটা দেখার আগে একটু আমরা কম্পোজিট কি এটা দেখে আসি। কম্পোজিট কি হচ্ছে গিয়ে অবশ্যই একটা কি যেটার মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট থাকবে। লাইক ওই এক্সাম্পলটাতে যেখানে হচ্ছে এমপ্লয়ি আইডি নাম্বার নেম আছে, সেখানে আইডি প্লাস নেম এটা একটা কম্পোজিট কি, বিকজ এখানে কি রিকোয়ারিং মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে? সো এমন একটা সিচুয়েশন, অ্যাকচুয়ালি সরি একটা বেটার এক্সাম্পল হবে যেখানে দুইটা মিলে আসলে আমাদেরকে একটা লাইক কি বানাতে হচ্ছে। ফর এক্সাম্পল ওই যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম অর্ডার আইডি প্রোডাক্ট আইডি, যে একজন একটা অর্ডার প্লেস করবে বাট সেই অর্ডারের মধ্যে সে মাল্টিপল প্রোডাক্টস প্লেস করতে পারে। আবার একটা প্রোডাক্টের টেবিল আছে যেখানে মাল্টিপল প্রোডাক্টস এর কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন শুধুমাত্র প্রোডাক্ট আইডি থেকে আমি এই ইনফরমেশনটা পাবো না যে আমি ওই প্রোডাক্টটা কোন অর্ডারে প্লেস করেছিলাম, এন্ড শুধুমাত্র অর্ডার আইডি থেকে আমি এই ইনফরমেশনটা পাবো না যে আমি কোন প্রোডাক্টের কথা বলছি ওই অর্ডারে, বিকজ ওই অর্ডারে মাল্টিপল প্রোডাক্ট থাকতেই পারে। সো ইন দিস কেস আমার কম্পোজিট কি হবে, অর্ডার আইডি প্রোডাক্ট আইডি দুইটার আইডি একসাথে। সো এটা একটা কম্পোজিট কি, মানে যেই কি এর মধ্যে মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট থাকবে, সিম্পলি এটা। আচ্ছা, তো ক্যান্ডিডেট কিটা কি, এটা হচ্ছে বেশি মানে ওই ইম্পর্টেন্ট কনসেপ্টটা যেটা আপনাদের মাথায় কোয়েশ্চেন এসেছিল, সেটা হচ্ছে
যে ওই যে এমপ্লয় আইডি এমপ্লয় নেম অথবা এমপ্লয় আইডি বা এমপ্লয় নাম্বার, এই দুইটা মিলে যে সুপার কিটা হয়েছিল, ওইটা হচ্ছে মিনিমাল সুপার কি না, ওইটাকে ক্যান্ডিডেট কি আমরা বলতে পারি না। ক্যান্ডিডেট কি হচ্ছে একটা মিনিমাল সুপার কি সাচ দ্যাট সেই সুপার কি এর কোনো প্রপার সাবসেট ইজ নট আ সুপার কি। মানে সো এই যে এমপ্লয় আইডি প্লাস এমপ্লয় নেম, এই দুইটা মিলে একটা সুপার কি হলো, বাট ইট ইজ নট আ ক্যান্ডিডেট কি। কারণ ওইটার একটা প্রপার সাবসেট যদি আমি নেই, আপনারা তো সবাই জানেন আই থিঙ্ক প্রপার সাবসেট মানে কি, মানে হচ্ছে আমি ওই সেটের একটা সাবসেট নিব যেটার লেন্থ হচ্ছে অবশ্যই ওই সেটের লেন্থের থেকে কম। সো আচ্ছা আমি শেয়ার করি, দেখাই আপনাদেরকে আগের ইয়েটা। হ্যাঁ, কেউ কিছু বলবেন? জি ম্যাম, কম্পোজিট কিটাই কি সুপার কি হতে পারে? হ্যাঁ, কম্পোজিট কি তো সুপার কি হতে পারেই, বিকজ কম্পোজিট কি হচ্ছে এমন একটা কি যেটার মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট লাগবে, আর সুপার কি হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি একটা ইয়েকে, একটা রোকে। তো কম্পোজিট কি দিয়ে তো আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি, সো কম্পোজিট কি তো অ্যাকচুয়ালি একটা সুপার কি হবেই। ম্যাম তাহলে কি কম্পোজিট কিটা ম্যাম 2 থেকে স্টার্ট হয়ে মোর দেন দ্যাট? হ্যাঁ, এক্স্যাক্টলি 2 থেকে স্টার্ট হয়ে মোর দ্যান দ্যাট, একটা হবে না, একটার বেশি হবে। আচ্ছা, সো আমি আগের দিনের জিনিসটা একটু শেয়ার করে দেখাই। সো এগুলো ছিল হচ্ছে আমাদের অল পসিবল সুপার কিজ, উই হ্যাড 6 সুপার কিজ। এগুলোর মধ্যে আমাকে বলেন যে এই 3 কি একটা ক্যান্ডিডেট কি হবে? না, কেন হবে না? দ্যাটস বিকজ এই এমপ্লয় আইডি এমপ্লয় নাম, এইটা একটা সেট, এটার প্রপার সাবসেটস হলো এই যে খালি এমপ্লয় আইডি অথবা খালি এমপ্লয় নেম এক্সেট্রা, অথবা একটা এমটি সেট। এখন প্রপার সাবসেটের কেসে এমপ্লয় আইডি যদি একটা প্রপার সাবসেট হয়ে থাকে এই ফুল সেটের, এই শুধুমাত্র এমপ্লয় আইডি দিয়ে তো আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি একটা রোকে, তাই না? ইয়েস So, ম্যাম। হ্যাঁ, তার মানে এই সেটের এমন একটা প্রপার সাবসেট আছে যেটা দিয়ে আসলে আমি কাজটা করে ফেলতে পারছি, তার মানে এটা আসলে ক্যান্ডিডেট কি হবে না। একটা সুপার কি তখনই ক্যান্ডিডেট কি হবে যখন ওইটার এমন কোনো প্রপার সাবসেট নাই যাকে দিয়ে আমি আলাদা করে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। যেমন এমপ্লয় আইডি, জাস্ট এই সেটটা চিন্তা করেন, এইটার এমন কোনো প্রপার সাবসেট নাই, মানে এটাকে আমি আর ভাগ করতে পারছি না। এমপ্লয় আইডি দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, আর এটাকে আমি আর ভাগ করতে পারছি না। সো দিস ইজ আ ক্যান্ডিডেট কি। এমপ্লয় নাম্বার, এটা দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, এন্ড এই সেটকে আমি আর ভাগ করতে পারছি না। সো এটাও একটা ক্যান্ডিডেট, নাম্বার 1 আর নাম্বার 2, বিকজ এই দুটারই সাইজ হচ্ছে 1, এর থেকে কম সাইজের সুপার কি নাই। দ্যাটস ওয়াই এই দুটাই হচ্ছে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি এর কনসেপ্ট ইয়েস সম্পর্কে ম্যাম। ক্লিয়ার হয়েছে নাকি কারো কোশ্চেন আছে? ম্যাম তাহলে কি আমরা ওকে, বলতে পারি যে সো সকল ক্যান্ডিডেট কি হচ্ছে, সুপার কি ক্যান্ডিডেট কি না, ক্যান্ডিডেট কি বা সকল ক্যান্ডিডেট কি সুপার কি না? হ্যাঁ হ্যাঁ, yes জি you স্যার। can say that, যে all super keys are not candidate keys but definitely all candidate জি keys স্যার। are super keys. ম্যাম Okay, হ্যাঁ, so candidate key itself will be a subset of না সুপার কিজ, মানে সুপার কি 6টা হলে এর মধ্যে একটা বা দুইটা বা কোনো ভিতরে আর থাকবে ক্যান্ডিডেট কি, সুপার কি এরই পার্ট হবে ক্যান্ডিডেট কি। সো ক্যান্ডিডেট কি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মিনিমাম সুপার কি, এর থেকে কম আর সাইজ হতে পারে না। সো এটা মনে করবেন না যে ক্যান্ডিডেট কি এর সাইজ অলওয়েজ 1, নট নেসেসারি। যদি আমি বলতাম যে এমপ্লয় আইডি একা একা ইউনিক না আর এমপ্লয় নাম্বার একা একা ইউনিক না, তাহলে তো এই দুজন চলে যেত আমার লিস্ট থেকে, তখন হচ্ছে আমার 2 সাইজের কোন একটা হতো আমার ক্যান্ডিডেট কি। সো এটা মনে করবেন না যে ক্যান্ডিডেট কি সাইজ 1 হতে হবে। যদি এমন হয় যে আমার 1 সাইজের বা মানে একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট দিয়ে আমি কখনোই আইডেন্টিফাই করতে পারছি না ইউনিকলি কাউকে, তাহলে হচ্ছে আমার ক্যান্ডিডেট কি এর সাইজও মোর দ্যান 1 হতে পারে। বা যদি এমন হয় যে আমার টেবলে এমন একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি আমার রোগুলা, তাহলে সেটা হবে আমার ক্যান্ডিডেট কি, মানে মিনিমাম যেটা। সো এটা হচ্ছে ক্যান্ডিডেট কি। এখন এই টেবিলের জন্য আপনাদের ক্যান্ডিডেট কি এমপ্লয় আইডিও হতে পারে, এমপ্লয় নামও হতে পারে। এখান থেকে এমপ্লয় নাম্বারটা আমি মুছে দিয়েছিলাম, বাট ওটা অ্যাকচুয়ালি ছিল। সো
দিস ক্যান বি আ ক্যান্ডিডেট কি, দিস ক্যান অলসো বি আ ক্যান্ডিডেট কি। এখন এখান থেকে কোনটা আপনারা প্রাইমারি কি হিসাবে চুজ করবেন, দ্যাট ইজ আপ টু ইউ। সো প্রাইমারি কি হচ্ছে যেই ক্যান্ডিডেট কিটাকে আপনারা চুজ করবেন অ্যাজ, মানে এই কিটাকে দিয়ে আমি এখন সবাইকে ইউনিকলি আইডেন্টিফাই করব। আমি আমার ইয়েটা শেয়ার করে দিই, পিডিএফটা। সো সুপার কি কি, সুপার কি হচ্ছে এমন সব সেট অফ অ্যাট্রিবিউটস যেগুলা দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি একটা এন্টিটি। ইট ডাজন্ট হ্যাভ টু বি মিনিমাম। ক্যান্ডিডেট কি হচ্ছে ওটার মধ্যে মিনিমাম কোনটা সেটা হতে পারে মাল্টিপল। এই যে আমাদের এক্সাম্পলে মাল্টিপল ছিল, এমপ্লয়ি আইডিও হতে পারে, এমপ্লয়ি নাম্বারও হতে পারে, দুইটা দিয়েই আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। আর প্রাইমারি কি হচ্ছে আমি এর মধ্যে যেটাকে চুজ করব ফর আইডেন্টিফাইং এন্টিটিজ এন্ড অ্যাক্সেসিং রেকর্ডস। তো আমি চাইলে এমপ্লয়ি আইডিও চুজ করতে পারি, এমপ্লয়ি নাম্বারটাও চুজ করতে পারি। সো পরে আমরা দেখবো যে আসলে যে রিলেশনাল মডেলে গেলে যে আমরা আসলে প্রাইমারি কি ইউজ করে প্রাইমারি কি এর কাজটা কি। প্রাইমারি কি এর কাজটা হচ্ছে একটা পার্টিকুলার রোকে অথবা একটা পার্টিকুলার এন্টিটিকে আমরা একদম ফুললি ইউনিকলি ডিটারমাইন করতে পারি। তো সেটাই হচ্ছে একটা প্রাইমারি কি। সো সুপার কি হচ্ছে অল সেট অফ দোজ কিজ, ক্যান্ডিডেট কি হচ্ছে ওটার মিনিমামটা, এন্ড প্রাইমারি কি হচ্ছে ওই মিনিমামের মধ্যে আমি যেটা চুজ করব। সো আমাদের এক্সাম্পলে ওই 6টা ছিল সুপার কি, ক্যান্ডিডেট কি ছিল 1 আর 2, এন্ড প্রাইমারি কি হচ্ছে 1 অথবা 2। আই হোপ ম্যাম, আমার কাছে প্রাইমারি কি নিয়ে একটু কনফিউশন আছে যে প্রাইমারি হুম। কি আর ক্যান্ডিডেট কির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ক্যান্ডিডেট কি তো সবগুলাই, মানে সবগুলা যেটা মিনিমাম সুপার কি। ওই যে এমপ্লয়ি আইডিও একটা ক্যান্ডিডেট কি, এমপ্লয়ি নাম্বার একটা ক্যান্ডিডেট কি, মানে যেগুলো হচ্ছে মিনিমাম সুপার কি। সাইজ আমাদের কেসে ছিল সাইজ 1 এর সুপার কি। সো সাইজ 1 এর সুপার কি তো দুইটা আছে, একটা এমপ্লয়ি আইডি, একটা এমপ্লয়ি নাম্বার। দুইটা দিয়েই আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি আমার রো গুলাকে, কারণ সবার জন্যই এমপ্লয়ি নাম্বার ইউনিক হবে এন্ড সবার জন্য এমপ্লয়ি আইডিও ইউনিক হবে। দুইটাই এখানে ক্যান্ডিডেট কি, বাট প্রাইমারি কি যে কোনো একটা হবে। আমি যখন আমার টেবিলটা বানাবো আমি যে কোনো একজনকে প্রাইমারি কি সেট করব। মানে ম্যাম, ম্যাম ক্যান্ডিডেট মিনিমাম যে গুলোর মধ্যে যেটা আমি চুজ করব সেটা। যেটা চুজ করবেন সেটাই ম্যাম, প্রাইমারি কি। হ্যাঁ মিনিমাম যে সুপার কিটাকে আমরা চুজ করব সেটাই হচ্ছে প্রাইমারি কি না? হ্যাঁ, যেটাকে আমরা চুজ করব ফর আইডেন্টিফাইং আওয়ার রোজ সেটা হচ্ছে প্রাইমারি কি ইউনিকলি। বুঝা গেছে? এটা কি সবসময় ক্যান্ডিডেট কি হতে হবে নাকি ক্যান্ডিডেট আমার কি এর ইচ্ছা? মধ্যে হতে হবে, এটা ক্যান্ডিডেট কি এর আচ্ছা। মধ্যে হতে হবে। হ্যাঁ, ওকে। সো এখন হচ্ছে আই হোপ এই চারটার সম্পর্কে আপনাদের আইডিয়া হয়েছে। কি অ্যাট্রিবিউট জিনিসটা কি, এটা আমাদের ইআরডি আঁকার সময় লাগবে। সেটা হচ্ছে যে এটা দিয়ে কনফিউজড হবে না, এটা কনফিউশনটা হতে পারে আপনাদের। একটা ইআরডি আঁকার সময় যখন আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আঁকবো তখন হচ্ছে গিয়ে আমরা এন্টিটিস তো আঁকবো, এন্ড এন্টিটিস এর অ্যাট্রিবিউটস এর ছবিগুলো আঁকবো। সো কি অ্যাট্রিবিউট হচ্ছে এমন সব অ্যাট্রিবিউট যেগুলা দিয়ে আমরা একটা এন্টিটিকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। সো আমাদের এক্সাম্পলে হচ্ছে গিয়ে এমপ্লয়ি আইডিও একটা কি অ্যাট্রিবিউট, এমপ্লয়ি নাম্বারও একটা কি অ্যাট্রিবিউট, মানে যেসব অ্যাট্রিবিউট দিয়ে আমরা একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি ওরা সবাই কি অ্যাট্রিবিউট। এইটা কিন্তু এটা মনে করবেন না যে কি অ্যাট্রিবিউট হচ্ছে প্রাইমারি কি এর জন্যই হতে হবে বা ক্যান্ডিডেট কি বা কম্পোজিট কি এর জন্য হতে হবে। আপনারা জাস্ট সিম্পলি এভাবে চিন্তা করবেন যে যেই অ্যাট্রিবিউট দিয়ে আমরা রো গুলাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো ওইটাই কি অ্যাট্রিবিউট। সো আমাদের এক্সাম্পলে এমপ্লয়ি আইডিও একটা কি অ্যাট্রিবিউট, এমপ্লয়ি নাম্বারও একটা কি অ্যাট্রিবিউট, বিকজ দুইটা দিয়েই আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। আচ্ছা, পার্শিয়াল কি অ্যাট্রিবিউটটা পরে বুঝাবো আপনাদের, স্ট্রং আর উইক এন্টিটি বোঝানোর পরে। এর আগে একটু বলে আসি। সো আমরা যখন ইয়ে করব এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আঁকবো তখন দেখবেন যে আমরা অ্যাট্রিবিউট গুলো এভাবে ওভাল শেপে আঁকবো। মানে এই স্লাইডে আপনাদেরকে শেপ গুলা ভালো মতো দিয়ে দেওয়া আছে, মানে রাইট হ্যান্ড সাইডে যে শেপ গুলা দেয়া এক্স্যাক্টলি এই শেপটা ফলো করতে হবে। এটাকে বলা হয় চেন নোটেশন। সো আমরা ইআরডি আঁকার সময় চেন নোটেশনটা ফলো করব। সো ইফ অ্যান অ্যাট্রিবিউট ইজ সিম্পল আমরা সিম্পলি একটা ওভাল আঁকবো, দেন এই ওভালের মধ্যে সিম্পল অ্যাট্রিবিউটের নামটা লিখে দিব। তারপরে হচ্ছে যদি একটা অ্যাট্রিবিউট কম্পোজিট হয় তাহলে হচ্ছে আমরা ওই কম্পোজিট অ্যাট্রিবিউটটাকে ডিভাইড করব এভাবে। মানে অ্যাড্রেস যদি আপনাদের কোশ্চেনে যদি বলে দেওয়া থাকে যে একটা এমপ্লয়ির অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের আবার কিছু সাব ইনফরমেশন থাকে লাইক সিটি, স্ট্রিট, জিপ কোড, তাহলে হচ্ছে সেটাকে আপনাদের এভাবে আঁকতে হবে। কম্পোজিট অ্যাট্রিবিউট কিভাবে আঁকতে হয়, আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউটটাকে ডিভাইড করে কিছু লাইন দিয়ে আরো ওই সিম্পল অ্যাট্রিবিউট গুলো লিখে দিতে হয়।
ডিরাইভড অ্যাট্রিবিউটটা এটা আগের দিন বলেছিলাম যে একটা অ্যাট্রিবিউট থেকে যদি আরেকটা অ্যাট্রিবিউট ক্যালকুলেটই করে ফেলা যায় তাহলে তো ওইটা আলাদা করে রাখার পয়েন্ট নাই, লাইক ডেট অফ বার্থ থেকে আমরা এজ ক্যালকুলেট করতে পারি, তাহলে ইন দিস কেস ডেট অফ বার্থটা নর্মালি সিম্পল অ্যাট্রিবিউট হিসেবে থাকবে, বাট এজটা তো আমরা ডেট অফ বার্থ থেকে ডিরাইভ করছি, সো এজটা ড্যাশড ওভাল দিয়ে আঁকতে হবে, মানে ডিরাইভড অ্যাট্রিবিউটটাকে ড্যাশড ওভাল দিয়ে আঁকতে হয়। তারপরে হচ্ছে মাল্টি ভ্যালিউটাকে আমরা এই যে একটা ওভালের সাইডে আরেকটা কনসেন্ট্রিক ওভাল এঁকে দিতে হবে। সো এই শেপ গুলা কিন্তু অ্যাকচুয়ালি বুঝাচ্ছে যে এই শেপ গুলা ফলো করেই আমাদের ইআরডিটা আঁকতে হবে পরে। সো কি অ্যাট্রিবিউটে কি করতে হয়, জাস্ট নিচে আন্ডারলাইন করে দিতে হয়। সো আমরা যদি আঁকতাম এমপ্লয়ি টেবল এর মানে এমপ্লয়ি এন্টিটি থেকে তিনটা অ্যাট্রিবিউট বের হচ্ছে, নেম, নাম্বার এন্ড আইডি, তাহলে ওই আইডির নিচে আর নাম্বারের নিচে আমরা আন্ডারলাইন করে দিব। আমরা অ্যাকচুয়ালি এটার এক্সাম্পল দেখবো, আজকে আমরা ইআরডির এক্সাম্পল দেখবো, তখন আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। পার্শিয়াল কি অ্যাট্রিবিউট এখন হয়তো বুঝবেন না, একটু পরে বুঝাচ্ছি। ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউটটা কি, সেটা হচ্ছে কোনো একটা রিলেশনশিপের অ্যাট্রিবিউট। তো রিলেশনশিপ মানে কি, ফর এক্সাম্পল আমার কাছে কাস্টমার এন্টিটি আছে আর অ্যাকাউন্ট এন্টিটি আছে। সো কাস্টমার একটা টেবল যেটা আমাকে একটা লিস্ট অফ কাস্টমার্স দেখায়, আর অ্যাকাউন্ট একটা টেবল যেটা আমাকে লিস্ট অফ অ্যাকাউন্টস দেখায়। চিন্তা করতে পারেন একটা ব্যাংকের মধ্যে এই হিসাবটা হচ্ছে। এখন একটা কাস্টমার একটা অ্যাকাউন্টের মধ্যে টাকা ডিপোজিট করবে অথবা একটা অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাক্সেস করবে। ইন দিস কেস একটা কাস্টমার একটা অ্যাকাউন্ট থেকে কত তারিখে কিছু টাকা অ্যাক্সেস করলো, এইটা তো ওই কাস্টমারেরও অ্যাট্রিবিউট না, ওই অ্যাকাউন্টেরও অ্যাট্রিবিউট না, এইটা হচ্ছে ওদের রিলেশনশিপটা অ্যাট্রিবিউট। মানে সে ডেপোজিটার বা অ্যাক্সেস করলো একটা অ্যাকাউন্টকে, ওই জিনিসটার একটা প্রপার্টি। কারণ চিন্তা করে দেখেন যে একটা কাস্টমার তো আসলে অনেক দিন অনেক ডিফারেন্ট কাইন্ডস অফ ডেজে একটা অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারে বা টাকা স্টোর করতে পারে। সো আমি যদি এই ইনফরমেশনটা কাস্টমার টেবিলে রাখতে চাই তাহলে আমাকে হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন রাখতে হবে, যেটা ডিপেন্ডেন্সি খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। আবার যদি সেটা আমি অ্যাকাউন্ট টেবিলে রাখতে চাই তাহলে দ্যাট ওন্ট মেক এনি সেন্স, কাজ অ্যাকাউন্ট টেবিলে তো আসলে অনেক ডিফারেন্ট কাস্টমারের অ্যাকাউন্টস আছে। সো আমি একটা পার্টিকুলার কাস্টমার কত তারিখে, সে তো অনেক ডিফারেন্ট তারিখে অ্যাক্সেস করতে পারে। সো ডিফারেন্ট তারিখে অ্যাক্সেস সেটা আমি অ্যাকাউন্ট টেবিলে রাখলাম, তো এটাও আবার খুবই কমপ্লিকেটেড একটা হিসাব হয়ে যাবে। সো এর থেকে যেটা করা উচিত বা ইজি সেটা হচ্ছে যে কাস্টমার অ্যাকাউন্টের মধ্যে একটা রিলেশনশিপ আমরা রাখবো, ওই রিলেশনশিপের মধ্যে আমার অ্যাক্সেস ডেট নামের একটা থাকবে, অ্যাট্রিবিউট থাকবে। তার মানে কাস্টমার অ্যাকাউন্টের মধ্যে এমন একটা রিলেশনশিপ আছে বা একটা, আপনি চিন্তা করতে পারেন ইট ইটসেলফ ইজ অ্যান ইনফরমেশন। এই ডেপোজিটার ইনফরমেশনটা একটা লার্জ টেবল অথবা লার্জ একটা কালেকশন অফ ইনফরমেশন যেটার মধ্যে অ্যাক্সেস ডেট নামের একটা অ্যাট্রিবিউট আছে। তার মানে ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে দ্য টাইপস অফ অ্যাট্রিবিউটস যেটা আসলে কোনো এন্টিটি সেটের সাথে আমরা করতে পারি না, অ্যাসোসিয়েট করতে পারি না, আমাদের সেটা রিলেশনশিপের সাথে অ্যাসোসিয়েট করতে হয়। লাইক একটা এক্সাম্পল, অ্যাক্সেস ডেট। অ্যাক্সেস ডেট তো কাস্টমারেরও একটা ইনফরমেশন না আর অ্যাকাউন্টের একার একটা ইনফরমেশন না, এইটা উইল ডিপেন্ড অন বোথ কাস্টমার অ্যান্ড অ্যাকাউন্ট। সো দ্যাটস ওয়াই ইটস অ্যাকচুয়ালি it's an attribute of the relationship between customer and account. So এইটা হচ্ছে একটা descriptive property অথবা attribute. সো এখন আপনাদের কাছে একটু কনফিউজিং লাগতে পারে, বাট আমরা যখন দেখবো যে ইআরডি আমরা নিজেরা প্র্যাকটিস করছি কোয়েশ্চেন দেখে, তখন আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটাকে তো আসলে আমি এই এন্টিটিতেও বসাতে পারছি না, এই এন্টিটিতেও বসাতে পারছি না, বাট ইট ডিপেন্ডস অর রিলাইজ অন দ্য রিলেশনশিপ বিটুইন দেম, দুজনের উপরই ডিপেন্ডেন্ট। তখন ওটাকে বলা হবে হচ্ছে descriptive attribute. Okay, so those who are joining late, আপনারা অলরেডি হাফ এন আওয়ার হয়ে গেছে, সো এত লেটে জয়েন করলে আসলে আপনারা অনেক কনসেপ্ট মিস করবেন। ট্রাই করবেন ফার্স্ট 10 মিনিটসে জয়েন করতে। সো এটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট, যেটা হলো রিলেশনশিপের অ্যাট্রিবিউট, কোনো এন্টিটির স্পেসিফিক এন্টিটির অ্যাট্রিবিউট না, ওদের মধ্যে রিলেশনশিপ হবে ওইটার উপর একটা প্রপার্টি। আচ্ছা, এখন আমরা দেখি স্ট্রং এন্টিটি আর উইক এন্টিটি আসলে কি। সেটা হচ্ছে, আচ্ছা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট কিভাবে ছবি আঁকবেন, জাস্ট রিলেশনশিপ থেকে ওই অ্যাট্রিবিউটটা এঁকে দিবেন। এখানে কাস্টমার থেকেও অ্যাক্সেস ডেট যায় নাই, অ্যাকাউন্ট থেকেও অ্যাক্সেস ডেট যায় নাই, এটা ডেপোজিটর থেকে গিয়েছে অ্যাক্সেস ডেট। আমরা যখন এক্সাম্পল দেখবো আরো ক্লিয়ার হবে। ওকে, সো হোয়াট ইজ স্ট্রং এন্টিটি এন্ড উইক এন্টিটি? আচ্ছা, স্ট্রং এন্টিটি হচ্ছে এমন একটা এন্টিটি যেটার মধ্যে এমন কোনো না কোনো অ্যাট্রিবিউট আছে যেটা আমাকে আমাকে ইউনিকলি আইডেন্টিফাই করবে। মানে উইক এন্টিটি আমরা এখনো পড়ি নাই অ্যাকচুয়ালি, আমরা যেই এন্টিটি এক্সাম্পলস দেখেছি এই পর্যন্ত সবই আসলে স্ট্রং এন্টিটি, যেটা হচ্ছে দিস ইজ দ্য টাইপ অফ এন্টিটি
that can be defined solely by its own attributes and has a primary key. তো এইরকম এন্টিটি আসলে অন্য কোনো এন্টিটির উপর ডিপেন্ড করবে না ফর ইটস এক্সিস্টেন্স। একটা কাস্টমার টেবল আপনি সিম্পলি নিতে পারেন যেটার মধ্যে কাস্টমার আইডি আছে, যে সিম্পলি খুবই ইজিলি এই কাস্টমার রো গুলাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। সো কাস্টমার হচ্ছে এমন একটা টেবল যার একটা প্রাইমারি কি আছে, নিজস্ব একটা প্রাইমারি কি আছে। সে তার প্রাইমারি কি এর জন্য অন্য কোনো টেবলের উপরও ডিপেন্ড করে না, এটা পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট টেবল হিসাবে কাজ করতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি সেট হিসাবে। মানে আমার একটা কাস্টমার এন্টিটি সেট আছে যে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে এন্ড যার একটা প্রাইমারি কিও আছে, এন্ড এটার প্রাইমারি কি আসলে অন্য কারোর উপর ডিপেন্ড করে না। সো এটাই হচ্ছে একটা স্ট্রং এন্টিটি। এন্ড ইনফ্যাক্ট এইসব এক্সাম্পলে আমরা এই পর্যন্ত দেখে আসছি। তাহলে উইক এন্টিটি আসলে কি? উইক এন্টিটি হচ্ছে এমন একটা আইডেন্টিটি বা এন্টিটি যেটা একা এক্সিস্ট করতে পারে না, যেটার এক্সিস্টেন্সের জন্যই আসলে অন্য একটা জিনিসের উপর ডিপেন্ড করতে হবে। এটাকে বলা হয় উইক এন্টিটি। এন্ড উইক এন্টিটির এমন কোনো অ্যাট্রিবিউট থাকে না যেটা এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। মানে এটার যত অ্যাট্রিবিউটই আছে সবগুলাই রিপিটেড হতে পারে ফর ডিফারেন্ট এন্ট্রিজ। সো উইক এন্টিটির এমন কোনো অ্যাট্রিবিউট আমরা পাবো না যেটা আসলে ইউনিকলি এটার রো গুলাকে আইডেন্টিফাই করতে পারে। তাহলে এটার প্রাইমারি কি আসলে কি হবে, মানে তাহলে এটাকে আমরা কিভাবে ইউনিকলি আইডেন্টিফাই করব? সো এটার জন্য যেটা করা হয় হচ্ছে সেই উইক এন্টিটির একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের সাথে ওই স্ট্রং এন্টিটির প্রাইমারি কি দুজন একসাথে মিলে এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করে। এক্সাম্পল বলি তাহলে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এই এক্সাম্পলে লোন হচ্ছে একটা স্ট্রং এন্টিটি এন্ড পেমেন্ট হচ্ছে একটা উইক এন্টিটি। ওয়াই? বিকজ একটা লোনের পেমেন্ট ইন্ডিভিজুয়ালি বা একা একা এক্সিস্ট করতে পারে না, সেটার পেমেন্ট টেবলটা এক্সিস্টই করে বিকজ লোন টেবল এক্সিস্ট করে। মানে পেমেন্টের ইনফরমেশনটা আসলে কি ইনফরমেশন, যে ফর এক্সাম্পল একটা ব্যাংকের মধ্যে অনেকজন লোন নিয়েছে, তো একটা লোন টেবল আছে যেটার মধ্যে সব লোনের ইনফরমেশন আছে। সো একটা লোন অনেক বারবার করে পে করা যায়, মানে ইনস্টলমেন্টে পে ব্যাক করা যায়। সো এমন হতে পারে যে একটা পার্টিকুলার লোন যেটার নাম হচ্ছে লোন 1, এখন লোন 1 এর আন্ডারে অনেকগুলো পেমেন্ট আছে, পেমেন্ট 1, পেমেন্ট 2, পেমেন্ট 3 এক্সেট্রা। আবার লোন 2 ও তো অনেকবার পে করা যেতে পারে। সো লোন 2 এর আন্ডারেও আছে পেমেন্ট 1, পেমেন্ট 2, পেমেন্ট 3 এক্সেট্রা। সো আমি যদি বলি পেমেন্ট নাম্বার 2, জাস্ট পেমেন্ট নাম্বার 2, আমি ব্যাংকে এসে বললাম আমার পেমেন্ট নাম্বার 2 এর ইনফরমেশন আমাকে দেন, বাট আমি বললাম না যে এটার লোন নাম্বার কত। তাহলে কি আমি ক্লিয়ারলি বুঝতে পারবো যে আমি আসলে কোন পেমেন্টের কথা বলছি? নো ম্যাম। এক্স্যাক্টলি। সো আমার আসলে লোন নাম্বারের সাথে পেমেন্ট নাম্বারটা বলতে হবে যাতে আমি বুঝতে পারি যে কোন পেমেন্ট নাম্বার। তাহলে আমার কি কি বলতে হবে? আমার বলতে হবে যে লোন নাম্বার 3 এর পেমেন্ট নাম্বার 2, এইটার ডেটটা আমাকে বলেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো। সো এই কেসে লোনটা যদি না থাকতো, পেমেন্টটা কি থাকতো, লোন টেবলই নাই, তাহলে তো পেমেন্ট টেবলের প্রশ্নই ওঠে না। সো পেমেন্ট টেবলের এক্সিস্টেন্সের জন্যই আসলে মানে ইটস এন্টায়ার এক্সিস্টেন্স ডিপেন্ডস অন দ্য লোন টেবল। লোন না থাকলে পেমেন্ট থাকবেই না। আর পেমেন্ট কে আমি ইউনিকলি কখনোই আইডেন্টিফাই করতে পারবো না উইথ এনি অফ ইটস অ্যাট্রিবিউটস। ডেট দিয়েও বুঝতে পারবো না কোন পেমেন্টের কথা বলছে, অ্যামাউন্ট দিও না, এন্ড পেমেন্ট নাম্বার দিও না। বাট লোন নাম্বার এন্ড পেমেন্ট নাম্বার দুজনকে মিলালে এখন আমি পেমেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ইন দিস কেস এটাকে বলা হবে একটা উইক এন্টিটি, পেমেন্ট। এন্ড এই পেমেন্ট নাম্বারটা হচ্ছে একটা পার্শিয়াল কি অ্যাট্রিবিউট অথবা ডিসক্রিমিনেটর। তার মানে ডিসক্রিমিনেটরটা কি? এটা হচ্ছে an attribute that when combined with the key attribute of the owner entity, owner entity হচ্ছে ওই স্ট্রং এন্টিটিটা মানে লোনটা। So the attribute which when combined with the key attribute of the owner entity provides identification for the weak entity. তার মানে যেই অ্যাট্রিবিউটটাকে আমি ওনার এন্টিটির কি অ্যাট্রিবিউটের সাথে মিলালে উইক এন্টিটির আইডেন্টিফিকেশন পাবো, সেটাই হচ্ছে পার্শিয়াল কি অ্যাট্রিবিউট অর ডিসক্রিমিনেটর। ইন দিস কেস পেমেন্ট নাম্বারকে আমরা ওনার এন্টিটি লোনের কি অ্যাট্রিবিউট লোন নাম্বারের সাথে একত্র করলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড অর আইডেন্টিফাই দ্য উইক এন্টিটি পেমেন্ট। সো আই হোপ সবার কাছে স্ট্রং আর উইক এর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, আর হচ্ছে ডিসক্রিমিনেটর অথবা পার্শিয়াল কি অ্যাট্রিবিউটের কনসেপ্টটাও ক্লিয়ার হয়েছে। সো এটা আমরা দেখাই কি করে উইক এন্টিটি, সেটা হচ্ছে অবশ্যই স্ট্রং এন্টিটির সাথে উইক এন্টিটির একটা রিলেশনশিপ থাকবে, এন্ড সেই রিলেশনশিপটা হচ্ছে এই যে আমরা নর্মাল রিলেশনশিপ দেখা তার একটা ডায়মন্ড দিয়ে, আর উইক
এন্টিটি আর স্ট্রং এন্টিটির মধ্যে যে রিলেশনশিপটা, সেখানে হচ্ছে ডায়মন্ডের চারিদিকে আরেকটা ডায়মন্ড থাকে, এটাই। আর এখানে কেন ডাবল লাইনস আছে এটা আমরা পার্টিসিপেশন পড়তে গেলে দেখবো। আপাতত এই জিনিসটা একটু খেয়াল করেন না যে অ্যারো আর ডাবল লাইনস কেন আছে, এটার এক্সপ্লেনেশনটা আমি একটু পরে দিচ্ছি। ম্যাম ডাবল ডায়মন্ডটা কখন হবে? স্ট্রং এন্টিটি Double- সময় নাকি? না, ডাবল ডায়মন্ডটা হবে যখন আমি একটা স্ট্রং এন্টিটি একটা উইক এন্টিটির মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করছি তখন। আর নর্মাল জাস্ট সিঙ্গেল ডায়মন্ডটা হবে যখন তার দুই দিকেই দুইটা স্ট্রং এন্টিটি থাকবে। আর স্ট্রং স্ট্রং হলে এরকম, আর ম্যাম উইক উইক তো হবে না? উইক উইক তো হওয়ার আসলে চান্স নাই, বিকজ একটা জি, উইক জি। তো আসলে স্ট্রং এর উপর ডিপেন্ড করে। ওকে, জি আচ্ছা। ম্যাম। So, এখন আমরা দেখি অ্যাসোসিয়েটিভ এন্টিটি কি। অ্যাসোসিয়েটিভ এন্টিটি লাগে হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপে। মেনি টু মেনি আমরা কি সেটা এখনো দেখি নাই, সেটা হচ্ছে, বাট আমি তবু ব্রিফলি বলে দিই। সেটা হচ্ছে ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট একটা কোর্সে এনরোল করবে, হ্যাঁ। তো এখন চিন্তা করতে পারেন যে আপনি একটা স্টুডেন্ট, আপনি ডিবিএমএস কোর্সে এনরোল করতে চান। সো এখন এই ডিবিএমএস কোর্সে অনেক স্টুডেন্ট কিন্তু এনরোল করতে পারে। আবার আপনি কিন্তু নট জাস্ট ডিবিএমএস, অনেক ডিফারেন্ট কোর্সেসে এনরোল করতে পারেন। তার মানে একটা সিঙ্গেল স্টুডেন্ট অনেক কোর্সেসে এনরোল করতে পারে, আবার একটা সিঙ্গেল কোর্সে অনেক স্টুডেন্ট এনরোল করতে পারে। তার মানে স্টুডেন্টের কেসেও অনেক স্টুডেন্ট হতে পারে, কোর্সের কেসেও অনেক কোর্স হতে পারে। এটাকে বলা হয় একটা মেনি টু মেনি রিলেশনশিপ, বিকজ একটা স্টুডেন্টও অনেক কোর্সে এনরোল করতে পারে, আবার একটা কোর্সে অনেক স্টুডেন্ট এনরোল করতে পারে। সো এই মেনি টু মেনি রিলেশনশিপ যখন হবে, তখন হচ্ছে আমাদের একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি নামের একটা কনসেপ্ট চলে আসবে। সেটা হচ্ছে যখন হচ্ছে আমি এই এনরোলমেন্টের সাথে অন্য একটা এন্টিটি রিলেশনশিপ এস্টাবলিশ করতে যাব, তখন আমার লাগবে অ্যাসোসিয়েটিভ এন্টিটি। ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল one teacher wants to teach some students who are in a course. আপনি চিন্তা করতে পারেন আমার এক্সাম্পল, আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে ডিবিএমএস পড়াবো। ইন দিস কেস এই রিলেশনশিপটা কিন্তু জাস্ট আমার আর আপনার মধ্যে না, মানে নট বিটুইন জাস্ট দ্য টিচার এন্ড দ্য স্টুডেন্ট, বিকজ আমি আপনাকে অন্য কোর্সেও পড়াতে পারি, তাই না? আমি তো আপনাকে জাস্ট ডিবিএমএস কোর্সে পড়াবো এমন তো ফিক্স না, আমি চাইলে আপনাকে অন্য কোর্সেও পড়াতে পারি। সো আমি যদি জাস্ট বলি দ্য রিলেশনশিপ বিটুইন মি অ্যান্ড ওয়ান অফ দ্য স্টুডেন্টস ফ্রম ইয়োর ক্লাস, আমি তো এক্স্যাক্টলি বুঝতে পারবো না যে আমি ডিবিএমএস কোর্সেরই কথা বলছি। আবার এটাও হতে পারে না যে আমি আসলে ডিবিএমএস কোর্সটাকে পড়াচ্ছি, বাট ফর এক্সাম্পল আমার আপনাকে অ্যাডভাইস করতে হবে, বা আমি আসলে চাচ্ছি যে ওই লিঙ্কটা বিটুইন আমি অ্যান্ড আপনি, তাহলে তো আসলে আমার শুধুমাত্র টিচার অ্যান্ড কোর্সের মধ্যে রিলেশনশিপ দিলেও হবে না। আমি যেটা এক্স্যাক্টলি চাচ্ছি যে আমি আপনাকে ডিবিএমএস কোর্সটা পড়াই। সো এই কেসে আসলে একটা টিচার এই এনরোলমেন্টটাকে পড়াচ্ছে, একটা টিচার টিচেস অ্যান এনরোলমেন্ট। কারণ এমনও তো হতে পারে যে আমি অন্য সেকশনে ডিবিএমএস ক্লাস নিচ্ছি, তাই না? সো ওইটা তো আসলে রিলেশনশিপ বিটুইন আমি অ্যান্ড আপনি যে ডিবিএমএস কোর্স করছেন এটা না, অন্য ইনফরমেশনও থাকতে পারে। ইন দিস কেস the relationship is between a enrollment and me, the teacher. So এরকম যদি অবস্থা হয়, তাহলে এই এনরোলমেন্ট যেই রিলেশনশিপটাকে একটা এন্টিটি বানিয়ে দেওয়া হয় মেনি টু মেনি রিলেশনশিপের মধ্যে। যখন এরকম অবস্থা হবে যে আসলে এই রিলেশনশিপটা দিয়ে আমি একটা অন্য রিলেশনশিপ ডিফাইন করব, তখন এইটাকে আমি একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি বানিয়ে ফেলবো। ইন দিস কেস স্টুডেন্ট আর কোর্সের মধ্যে এনরোলমেন্ট একটা রিলেশনশিপ আছে, বাট এনরোলমেন্টের সাথে আসলে টিচারের একটা রিলেশনশিপ আছে। তাহলে যেটা হবে যে টিচার টিচেস দিস এনরোলমেন্ট, বাট এনরোলমেন্টটাকে আমি একটা এন্টিটি বানিয়ে ফেলবো রিলেশনশিপ থেকে। সো এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি। এটা এত বেশি ইউজ করা হয় না ইআরডি তে, বাট স্টিল আমরা আসলে এটার দেখবো যে এটা কিভাবে আর কি এক্সাম্পলে আসে। সো সো এখানে একটা জিনিস আপনারা দেখতে পারেন যে একটা কাস্টমার হচ্ছে একটা টেবল অথবা একটা এন্টিটি। সো কাস্টমার এন্টিটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? উই রিপ্রেজেন্ট ইট উইথ আ সিম্পল রেক্ট্যাঙ্গল। সো দিজ আর অল দ্য অ্যাট্রিবিউটস অফ দ্য কাস্টমার এন্টিটি। অ্যাট্রিবিউট গুলাকে আমরা ওভালে দেখাই, লাইক কাস্টমার আইডি, ডেট অফ বার্থ, নেম, ফোন নাম্বার। সো কাস্টমার আইডিটার নিচে একটা লাইন আছে, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বাট আন্ডারলাইন করা এটা, বিকজ কাস্টমার আইডি হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট। কাস্টমার আইডি দিয়ে আমি কাস্টমারকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। সো কাস্টমার আইডির নিচে একটা লাইন থাকবে। ফোন নাম্বার একটা মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট, বিকজ একটা কাস্টমারের অনেক ফোন নাম্বার থাকতে পারে। ডেট অফ বার্থ একটা সিম্পল অ্যাট্রিবিউট, ঠিক আছে, বাট এইজ একটা ডিরাইভড অ্যাট্রিবিউট, বিকজ ডেট অফ বার্থ থেকে আমি এইজটাকে নিতে পারি।
সো এই যে চারিদিকে একটা আসলে কি থাকবে, ড্যাশড লাইন থাকবে। নেমও একটা কম্পোজিট অ্যাট্রিবিউট, বিকজ নেমকে আমি ডিভাইড করতে পারি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমে। এই জন্য নেম থেকে আমি আসলে আরো কয়েকটা লাইন টেনে কিছু সিম্পল অ্যাট্রিবিউটের নাম লিখেছি। অ্যাড্রেসও একটা কম্পোজিট অ্যাট্রিবিউট, অ্যাড্রেসের মধ্যে স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড সবই থাকে। আবার অ্যাড্রেসের আন্ডারে স্ট্রিট যে থাকে, স্ট্রিট ইটসেলফ ইজ অলসো কম্পোজিট অ্যাট্রিবিউট, বিকজ স্ট্রিটের আন্ডারে স্ট্রিট নাম্বার, নেম, অ্যাপার্টমেন্ট নাম্বার সব থাকতে পারে। এতটুকু ডায়াগ্রামে কি কারো কোনো কনফিউশন আছে নাকি বলেন? নো ম্যাম। ওকে, No, সো ma'am. এটা সিম্পলি হাউ উই ক্যান রাইট অ্যান এন্টিটি অ্যান্ড ইটস ডিফারেন্ট অ্যাট্রিবিউটস। এখানে কোনো রিলেশনশিপ দেয়া নাই এই এক্সাম্পলে। এখন আমরা দেখি টাইপ অফ রিলেশনশিপ সেটস। তো এই ক্লাসে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এই স্লাইডের মধ্যে একটা ভুল আছে। এই স্ট্রংটা উইকে যাবে, উইকটা স্ট্রং এ যাবে। আমি কারেক্ট ভার্সনটা রিআপলোড করে দিব, বাট আপাতত এই ক্লাসটা পড়ানোর জন্য একটু খেয়াল রাখেন যে এখানে উইক কথাটা লেখা থাকবে আর এখানে স্ট্রং কথাটা লেখা থাকবে। এই জিনিসটা হবে একটা উইক রিলেশনশিপ সেট, এটা হবে একটা স্ট্রং রিলেশনশিপ সেট। তো স্ট্রং আর উইক রিলেশনশিপ কি সেটা বলি। সেটা হচ্ছে একটা উইক এন্টিটি আর একটা স্ট্রং এন্টিটি, ওদের মধ্যে যে রিলেশনশিপটা থাকবে এটাকে বলা হয় স্ট্রং রিলেশনশিপ। সো কেউ কনফিউজড হবেন না যে উইক এন্টিটি আছে তাহলে এটাকে কেন স্ট্রং বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এটাই, যে এমন একটা রিলেশনশিপ যেটা আসলে উইক এন্টিটিকে স্ট্রং এন্টিটির সাথে রিলেট করে, সেটাই হচ্ছে স্ট্রং রিলেশনশিপ। ওকে, বিকজ এই রিলেশনশিপটা অনেক স্ট্রং, এটা হচ্ছে স্ট্রং আর উইক এর মধ্যে একটা কানেকশন দেয়। এটাকে চিন্তা করতে পারেন যে এটা একটা স্ট্রং রিলেশনশিপ। সো উইক এন্টিটি আর স্ট্রং এন্টিটির মধ্যে যে রিলেশনশিপটা হবে সেটা হচ্ছে স্ট্রং অথবা আইডেন্টিফাইং রিলেশনশিপ। এটাকে বলা হয় আইডেন্টিফাইং রিলেশনশিপ। সো স্ট্রং উইক এই টার্মগুলো আপনারা যদি ভুলেও যান সমস্যা নাই, এই টার্মটা বেশি ইম্পর্টেন্ট, যে উইক এন্টিটি এন্ড স্ট্রং এন্টিটির মধ্যে যে রিলেশনশিপটা এটাকে বলা হয় আইডেন্টিফাইং অথবা স্ট্রং রিলেশনশিপ। সো এই রিলেশনশিপের প্রপার্টিটা কি? এই রিলেশনশিপের প্রপার্টি হলো যে it will be a relationship between strong entity and weak entity, and weak entity primary key will actually depend on the strong entity, তাই না? Because পেমেন্টের প্রাইমারি কি আসলে কি? It is a combination of loan number and payment number. তার মানে পেমেন্টের প্রাইমারি কি এর মধ্যে অ্যাকচুয়ালি লোনের প্রাইমারি কিও আছে। সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অফ স্ট্রং রিলেশনশিপ অথবা আইডেন্টিফাইং রিলেশনশিপ। তো আইডেন্টিফাইং রিলেশনশিপের দুইটা প্রপার্টি থাকে। একটা হচ্ছে এই রিলেশনশিপের মধ্যে একটা এন্টিটি আরেকটার উপর ডিপেন্ড করবে, কাজ একটা উইক হবে, এন্ড সেই উইক এন্টিটির প্রাইমারি কিটা উইল অ্যাকচুয়ালি কন্টেইন দ্য স্ট্রং এন্টিটিস প্রাইমারি কি অ্যাজ ওয়েল। তো আপনারা চিন্তা করতে পারেন এই আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট যেটা যেটা অ্যাকচুয়ালি একটা স্ট্রং রিলেশনশিপ সেট, সেটা হচ্ছে a relationship where the child is existence dependent on the parent. In this case, the payment entity is dependent on the loan entity for its existence. That's why this is an identifying relationship set. And the primary key of the child entity contains the primary key of the parent entity. In our case, the primary key of payment contained the primary key of loan. So that was an identifying relationship set. So non-identifying relationship set জিনিসটা কি? আচ্ছা এক মিনিট একটু হোল্ড করেন।
ওকে, সো স্ট্রং রিলেশনশিপ সেটটা কি? স্ট্রং রিলেশনশিপ সেট ইজ সিম্পলি ওই যে আমরা দেখেছিলাম, সরি, উইক রিলেশনশিপ সেটটা কি? উইক রিলেশনশিপ সেটটা অথবা একটা নন আইডেন্টিফাইং রিলেশনশিপ সেটটা কি? সেটা হচ্ছে যখন সবাই ইন্ডিপেন্ডেন্ট, মানে দের ইজ নো এন্টিটি যেটা আসলে ডিপেন্ডেন্ট, যেটার এক্সিস্টেন্স অন্য কারোর উপর ডিপেন্ড করে, আর হচ্ছে একটার প্রাইমারি কি আরেকটার উপরও ডিপেন্ড করবে না। ফর এক্সাম্পল, এই যে সরি এখানে কোনো রিলেশনশিপ নাই, এই যে কাস্টমার এন্ড অ্যাকাউন্টের মধ্যে যে রিলেশনশিপটা, ইন দিস কেস কাস্টমার ডাজন্ট ডিপেন্ড অন অ্যাকাউন্ট এন্ড অ্যাকাউন্ট ডাজন্ট ডিপেন্ড অন কাস্টমার, মানে এটার এক্সিস্টেন্সটা ডিপেন্ড করছে না। ইয়েস, দেয়ার ইজ আ রিলেশনশিপ বিটুইন দেম, বাট দেয়ার এক্সিস্টেন্স ডাজন্ট ডিপেন্ড অন দ্য এক্সিস্টেন্স অফ অ্যানাদার। এন্ড দুজনের প্রাইমারি কি আসলে ইন্ডিপেন্ডেন্ট, একজনের প্রাইমারি কি আরেকজনের উপর ডিপেন্ড করছে না। সো এটা কি? এটা হচ্ছে একটা উইক রিলেশনশিপ সেট। এই স্লাইডে একটু ভুল আছে, এটা আমি কারেক্ট ভার্সনটা রিআপলোড করে দিব। ওকে, সো খেয়াল রাখবেন যে স্ট্রং রিলেশনশিপ সেটটা যেটা, ওইটার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের ডায়মন্ড থাকে। সো অ্যাকচুয়ালি আপনাদের যখন ইআরডি আঁকবেন, আপনারা আসলে স্ট্রং উইক এটা চিন্তা করাই লাগবে না আপনাদের। আপনারা দেখবেন যে উইক এন্টিটি কি, স্ট্রং এন্টিটি কি, ওদের মধ্যে রিলেশনশিপে ডাবল ডায়মন্ড দিয়ে দিবেন, সিম্পল। সো অ্যাকচুয়ালি এটা আপনাদের কনসেপ্টের জন্য বললাম, বাট ইআরডি আঁকার সময় আসলে এটা চিন্তা করতে হবে না, এন্টিটি উইক না স্ট্রং ওটা চিন্তা করলেই হবে। আচ্ছা, তারপর আরেক টাইপের রিলেশনশিপ আছে, রিকার্সিভ রিলেশনশিপ। I think everyone knows the term recursion, right? Yes, ma'am. Okay, so বলতে পারেন recursion মানে কি? Anyone? Recursion কথাটার অর্থ কি? ম্যাম, যেটার মাধ্যমে একটার বেশি কাজ হবে। Kind of, yes, you are kind of correct, যে আমরা আসলে একই কাজ রিপিট করতে থাকি, রিকার্সিভলি হতে থাকে। সো জিনিসটা ইটারেশনের একটা অল্টারনেটিভ। এই জিনিসটা রিকার্সিভলি আমরা একটা বড় একটা ইয়ে থেকে, ইনস্ট্যান্স থেকে ছোট ছোট কিছু ইনস্ট্যান্সে চলে যেতে পারি। ওটা অবশ্য আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টার্মে বলছি। এই কেসে হচ্ছে আপনাদের যেটা লাগবে যে রিকার্সিভ হচ্ছে একটা সেলফ লুপ হিসাবে আপনারা চিন্তা করতে পারেন। ফর এক্সাম্পল, একটা এমপ্লয়ি মানে একটা এন্টিটির রিলেশনশিপ যদি তার নিজের সাথেই হয়, তাহলে এটাকে বলবো আমরা রিকার্সিভ রিলেশনশিপ সেট। কারণ চিন্তা করেন যে এমপ্লয়ি টেবিলের মধ্যে কয়েকজন আছে ওয়ার্কার, কয়েকজন আছে ম্যানেজার। এখন তো ওয়ার্কার ওয়ার্কস ফর দ্য ম্যানেজার, তাহলে আসলে রিলেশনশিপটা এই এমপ্লয়ি টেবিলের সাথেই কিন্তু, নিজের সাথেই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে, বিকজ এমপ্লয়ি টেবিলের মধ্যেই কিছু এন্টিটির সাথে অন্য কিছু এন্টিটির রিলেশনশিপ হচ্ছে ওয়ার্কস ফর। ওয়ার্কার ওয়ার্কস ফর দ্য ম্যানেজার, এখন ওয়ার্কারও হচ্ছে এমপ্লয়ি টেবিলে আছে, ম্যানেজারও হচ্ছে এমপ্লয়ি টেবিলে আছে। এরকম যদি একটা অবস্থা হয়, তাহলে এই ওয়ার্কস ফর যে রিলেশনশিপটা, এটা হচ্ছে একটা রিকার্সিভ রিলেশনশিপ সেট। মানে দ্য রিলেশনশিপ দ্যাট ইজ বিটুইন দ্য সেম এন্টিটি, মানে দুই সাইডে আসলে সেম এন্টিটি আছে, তাহলে ওটাকে বলা হয় ওয়ার্কস ফর, সরি ওয়ার্কস ফর না, তাকে বলা হয় রিকার্সিভ রিলেশনশিপ সেট। সো আই হোপ এইটা নিয়ে ক্লিয়ার হয়েছেন সবাই। রিকার্শনটা সেটা হচ্ছে যে, ম্যাম আরেকটা এক্সাম্পল দিলে ভালো। আরেকটা এক্সাম্পল, আচ্ছা চিন্তা করতে পারেন যে একটা স্টুডেন্ট এর গ্রুপ পার্টনার, যেমন আপনি চিন্তা করেন যে আপনি ডিবিএমএস ল্যাবে আছেন এন্ড আপনার পার্টনার হচ্ছে আরেকজন। হ্যাঁ, ইন দিস কেস আপনি বলতে পারেন যে, ধরেন আপনার একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আপনি হচ্ছে গ্রুপ লিডার আর আপনার ফ্রেন্ড গ্রুপ লিডার না, তাহলে হচ্ছে এই রিলেশনশিপটা যে ইউ আর দ্য গ্রুপ লিডার অফ আ প্রজেক্ট অফ, মানে আর কি যেখানে মেম্বার বা পার্টনার হচ্ছে আরেকজন। সো এই রিলেশনশিপটা বিটুইন ইউ অ্যান্ড দ্য গ্রুপ পার্টনার, এটা একটা রিকার্সিভ রিলেশন, বিকজ এটার দুই দিকে কিন্তু ইয়ে আছেন, মানে স্টুডেন্ট টেবলের এন্টিটি আছে, বিকজ একজন হচ্ছে গ্রুপ লিডার আর একজন হচ্ছে মেম্বার। তো the member works with the group leader or the member listens to the group leader's opinions. In this case, এখানে আপনি চিন্তা করতে পারেন একটা স্টুডেন্ট টেবল এন্ড এখানে হচ্ছে গিয়ে listens to or works for type or whatever it is, এরকম একটা রিলেশনশিপ থাকবে যেখানে আসলে one student works with another student হবে আর কি। এটা একটা রিকার্সিভ রিলেশনশিপ হবে, বিকজ আমি জানতে চাচ্ছি হচ্ছে গিয়ে দুই দিকেই আর কি সেম এন্টিটি থাকছে, স্টুডেন্ট এন্টিটি থাকছে। আপনার অন্য এক্সাম্পলটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। ওকে, এরপর আসি প্যারালাল রিলেশনশিপ সেট। সেটা হচ্ছে যে দুইটা এন্টিটির মধ্যে যদি রিলেশনশিপ থাকে এন্ড মাল্টিপল রিলেশনশিপ থাকে, তাহলে সেটাকে বলা হয় প্যারালাল রিলেশনশিপ সেট। তার মানে সেম এন্টিটির মধ্যে, স্টুডেন্টের কোর্সের মধ্যে there can be multiple types of relationships. For example, a student takes a particular course
দিস ইজ ওয়ান কাইন্ড অফ রিলেশনশিপ। আবার একটা স্টুডেন্ট একটা কোর্সের টিএও হতে পারে, টিচিং অ্যাসিস্ট্যান্ট, এইটা কিন্তু আরেক টাইপের রিলেশনশিপ। সো এই দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন। কারণ একটা স্টুডেন্ট কত তারিখে একটা কোর্স নিয়েছে, এটা কিন্তু এই টেকের ইনফরমেশন। আবার একটা স্টুডেন্ট কবে কবে টিএ হয়ে এসে ক্লাস নিচ্ছে, অথবা হচ্ছে সে কত তারিখে তাকে টিএ অ্যাপয়েন্ট করা হলো, এইগুলা কিন্তু পুরাপুরি এই টিএ রিলেটেড ইনফরমেশন। সো a student takes a course and a student is a TA of a course. These two are completely different kinds of relationships, but they are between the same set of entities, students and courses. In this case, a take আর TA হচ্ছে গিয়ে parallel relationships. So আমরা actually types of different relationships পড়লাম। এখন হচ্ছে আমরা দেখবো cardinality of relationship। ওই যে আমি কথাটা বলেছিলাম one to one, one to many, many to many, এই কনসেপ্টটা। তো যদি দুইটা এন্টিটির মধ্যে রিলেশনশিপটা এমন হয় যে ফর এক্সাম্পল চেয়ারপারসন এন্ড ডিপার্টমেন্ট, এটার মিনিং হচ্ছে a single chairperson can be the chair of a single department and একটা ডিপার্টমেন্টেরই একজনই চেয়ারপারসন থাকবে। তার মানে একটা ওয়ান টু ওয়ান ম্যাপিং হবে। একটা চেয়ারপারসন কখনোই মাল্টিপল ডিপার্টমেন্টের হেড হতে পারবে না, এন্ড অথবা একটা ডিপার্টমেন্ট কখনো মাল্টিপল চেয়ারপারসনস রাখতে পারবেন না। সো a chairperson can be a head of a single department, and right hand side থেকে আবার চিন্তা করেন একটা ডিপার্টমেন্ট এ অবশ্যই জাস্ট একটা সিঙ্গেল চেয়ারপারসন থাকবে। সো যখন রিলেশনশিপ সেটটা এরকম হবে যে একটা এন্টিটি অবশ্যই জাস্ট আ সিঙ্গেল ইনস্ট্যান্স অফ আরেকটা এন্টিটির সাথে রিলেটেড, এন্ড ওই এন্টিটিটাও এই এন্টিটির একটা সিঙ্গেল ইনস্ট্যান্সের সাথে রিলেটেড, তখন ওটাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তাহলে ওয়ান টু মেনি রিলেশনশিপ কি? সেটা হচ্ছে যখন একটা এন্টিটি অন্য এন্টিটির মাল্টিপল ইনস্ট্যান্সের সাথে রিলেটেড। লাইক ফর এক্সাম্পল ইউ ক্যান থিঙ্ক যে আমি একটা ফ্যাকাল্টি মেম্বার, আই ক্যান টেক মাল্টিপল ক্লাসেস। আমি ডিবিএমএস সেকশন এও নিতে পারি, আমি ডিবিএমএস সেকশন অন্য নিতে পারি, আমি হচ্ছে গিয়ে অন্য কোনো কোর্সও নিতে পারি, লাইক ডিসক্রিট ম্যাথ, এনিথিং, লাইক আমি চাইলে মাল্টিপল ক্লাসেস নিতে পারি। ইন দ্যাট কেস আ সিঙ্গল ফ্যাকাল্টি মেম্বার মে টেক মেনি ক্লাসেস, বাট একটা ক্লাস তো একটা সিঙ্গল ফ্যাকাল্টি দিয়েই নেওয়া হয়। এই যে আপনাদের ডিবিএমএস সেকশন এ, এটা ক্লাস তো শুধু আমি একা নিচ্ছি। সো ক্লাস, একটা সিঙ্গল ক্লাস অ্যাকচুয়ালি একটা সিঙ্গল ফ্যাকাল্টির সাথে অ্যাসোসিয়েটেড, বাট একটা সিঙ্গল ফ্যাকাল্টি ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ মেনি ক্লাসেস। এটাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ। এন্ড এরকম রিলেশনশিপে ওয়ান এর কাছে একটা অ্যারো রাখতে পারেন, অথবা ইউ ক্যান সিম্পলি রাইট ওয়ান ওভার হিয়ার, আর মেনির কাছে লিখতে পারে এন। ওয়ান টু এন যেটা এই জিনিসটা আর কি লেখা হয় চেন মডেলে, সেটা হচ্ছে এই ফ্যাকাল্টির কাছে আমি ওয়ান লিখে দিব, ক্লাসের কাছে আমি এন লিখে দিব। তাহলে বুঝাবে যে একটা ফ্যাকাল্টি আসলে অনেক ক্লাসের সাথে রিলেটেড, বাট একটা ক্লাস আসলে একটা ফ্যাকাল্টির সাথে রিলেটেড। সো দিস ইজ নোন অ্যাজ দ্য ওয়ান টু মেনি রিলেশনশিপ। হোয়াট ইজ মেনি টু মেনি রিলেশনশিপ? এটা হচ্ছে দুই দিকেই যখন মেনি জিনিসটা থাকবে। এটার এক্সাম্পল আমি আগেও বলেছি, স্টুডেন্ট এনরোলস ইন আ ক্লাস। ওয়ান স্টুডেন্ট ক্যান এনরোল ইন মেনি ক্লাসেস and a single class may have many students enrolled. In this case, এটা একটা মেনি টু মেনি রিলেশনশিপ, সেটাকে রিপ্রেজেন্ট করা হয় এমএস টু এন দিয়ে। তার মানে যে কোনো একদিকে আমি এম লিখবো, যে কোনো একদিকে আমি এন লিখবো। কোন দিকে এম লিখছেন, কোন দিকে এন লিখছেন, ডাজন্ট ম্যাটার। দিস উইল সিম্পলি আইডেন্টিফাই যে আসলে there is a many to many relationship between the entities. সো এই তিন টাইপের রিলেশনশিপ আই হোপ সবার কাছে ক্লিয়ার হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আচ্ছা, পার্টিসিপেশন, জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন, অ্যাগ্রিগেশন, এই চারটা টার্ম আসলে আপনাদের সিলেবাসে এত ডিটেইলস নাই, তবুও আমি খুবই ব্রিফলি বলে দিচ্ছি বিকজ আপনাদের কনফিউশন থাকতে পারে। আমি আবারও বলি, পার্টিসিপেশন, জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন, অ্যাগ্রিগেশন এগুলা এত ইম্পর্টেন্ট টপিক না ফর ইউর সিলেবাস, বাট স্টিল আমি বলে দিচ্ছি বিকজ আপনাদের কনসেপ্টে ক্লিয়ার হবে। সো পার্টিসিপেশন জিনিসটার মানে কি, যে ইফ দের ইজ আ রিলেশনশিপ বিটুইন মাল্টিপল এন্টিটিজ, এন্ড হচ্ছে গিয়ে এমন অবস্থা হয় যে একটা সিঙ্গল এন্টিটি, মানে একটা এন্টিটি হচ্ছে ফুললি পার্টিসিপেট করতে হবে ইন দ্য রিলেশনশিপ। মানে হচ্ছে এভরি সিঙ্গল মেম্বার অফ দ্য স্টুডেন্ট টেবল মাস্ট পার্টিসিপেট ইন দিস রিলেশনশিপ। লাইক প্রফেসর গাইডস স্টুডেন্টস। ফর এক্সাম্পল একটা টিচার অথবা একটা প্রফেসর কিছু স্টুডেন্টকে গাইড করে। এখন প্রফেসর যে স্টুডেন্টদেরকে গাইড করছে, স্টুডেন্ট টেবলের সব স্টুডেন্টই মাস্ট পার্টিসিপেট ইন দিস গাইডেন্স। তাহলে এখানে বলা হবে স্টুডেন্টরা টোটালি পার্টিসিপেট করছে ইন দিস রিলেশনশিপ।
স্টুডেন্ট টেবিলের একজন স্টুডেন্টও থাকবে না যে এই গাইডেন্সটা পাচ্ছে না। সো স্টুডেন্ট এন্টিটি হ্যাজ টোটাল পার্টিসিপেশন ইন দিস রিলেশনশিপ। তখন ওই স্টুডেন্ট এন্টিটির কাছে মাল্টিপল লাইন দিয়ে দেওয়া হয়। পার্শিয়াল পার্টিসিপেশন কি? যখন একটা এই প্রফেসরের কেসটা চিন্তা করেন যে প্রফেসর তো স্টুডেন্টদেরকে গাইড করে, হাউএভার প্রফেসর টেবিলের যত প্রফেসর আছে সবাই তো আসলে গাইডেন্সে ইনভলভ না, সবাই কি আসলে সুপারভাইজার হয়? আপনি চিন্তা করতে পারেন যে থিসিস সুপারভাইজার নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, এখন আসলে সব প্রফেসর বা সব টিচার তো আসলে স্টুডেন্টদেরকে গাইড করে না, কিছু কিছু প্রফেসর করে। সো প্রফেসর হ্যাজ পার্শিয়াল পার্টিসিপেশন। সো এটাকে এভাবে দেখানো হয় এই অ্যারো দিয়ে, যে একটা রিলেশনশিপে কি আমি টোটালি পার্টিসিপেট করছি না কিনা, মানে এই এন্টিটি সেটের সব মেম্বারই কি আসলে পার্টিসিপেট করছে না কিনা। ইফ দি আনসার ইজ ইয়েস দেন ইট হ্যাজ টোটাল পার্টিসিপেশন, ইফ দি আনসার ইজ নো দেন ইট হ্যাজ পার্শিয়াল পার্টিসিপেশন। আচ্ছা, জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশনের কনসেপ্ট গুলো খুবই সিম্পলিস্টিক। সেটা হচ্ছে যে আমি যদি দুইটা ডিফারেন্ট এন্টিটিকে জেনারেলাইজ করে চিন্তা করতে চাই, লাইক ফ্যাকাল্টি স্টুডেন্ট, দুজনে কিন্তু আসলে পার্সন টেবলের সাথে কানেক্টেড, কাজ পার্সন টেবলটা কি বোঝায়? ইট মেক্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ আ টেবল দ্যাট হ্যাজ আ লিস্ট অফ individuals or human beings. Faculty is a table that has a list of all the teachers. Student is a table that has the list of all the students. However, faculty and student দুজনে কিন্তু আসলে পার্সন, তাই না? সো আমি চাইলে এই ফ্যাকাল্টি আর স্টুডেন্টকে কমন হিসাবে চিন্তা করতে পারি পার্সনে। তো এটাকে বলা হয় একটা বটম আপ অ্যাপ্রোচ। ফ্যাকাল্টি স্টুডেন্ট দুজনই হচ্ছে পার্সন, আমি নিচে থেকে ওদেরকে আসলে একটা জেনারেলাইজ করে ফেললাম, মানে মাল্টিপল এন্টিটিকে নিয়ে আমি একটা সিঙ্গেল এন্টিটিতে চিন্তা করলাম, এটাকে বলা হয় জেনারেলাইজেশন। সো এখানে আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর ইনহেরিটেন্স কনসেপ্টে চলে আসে। সো কাইন্ড অফ ওইরকম চিন্তা করতে পারেন যে আসলে ফ্যাকাল্টি স্টুডেন্ট ওরা দুজনই তো আসলে পার্সন। সো দিস ইজ জেনারেলাইজেশন। আর স্পেশালাইজেশন হচ্ছে এক্স্যাক্টলি উল্টা। আমি চাইলে এমপ্লয়িকে টেস্টার আর ডেভেলপারে ডিভাইড করে দিতে পারি, এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচ, যে একটা সিঙ্গেল এন্টিটি ইজ অ্যাকচুয়ালি ডিভাইডেড ইনটু সাব এন্টিটিস। ইন দিস কেস এমপ্লয় ক্যান বি আ টেস্টার, এমপ্লয় ক্যান অলসো বি আ ডেভেলপার। সো এখানে দিস ইজ আ স্পেশালাইজেশন, আই এম স্পেশালাইজিং এমপ্লয় ইনটু টেস্টার অর ডেভেলপার। আচ্ছা, অ্যাগ্রিগেশন কি? অ্যাগ্রিগেশন হচ্ছে, এটা একটা আর কি বড় কনসেপ্ট যেটা অ্যাকচুয়ালি আপনাদের সিলেবাসে নাই, বাট স্টিল আমি একটু শর্টে বলি। সেটা হচ্ছে যে একটা সেন্টার অফার্স আ কোর্স এন্ড আ ভিজিটর ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্যাট অফারিং, তাহলে হচ্ছে এই সেন্টার অফার্স কোর্স এই পুরাটার সাথে ভিজিটরের রিলেশনশিপ হবে। সো এটাকে বলা হচ্ছে একটা অ্যাগ্রিগেশন, এই পুরাটাকে আমি অ্যাগ্রিগেট করে ভিজিটরের সাথে কানেক্ট করছি এনকোয়ারি দিয়ে। সো দিস ইজ নোন অ্যাজ অ্যাগ্রিগেশন। এটা এতটুকু পর্যন্ত বুঝলেই আপনাদের হবে, যদি কনফিউশন থাকে পরে আমি রিপিট করব। সো these were the symbols for all different kinds of entities, attributes and relationships that we had to learn about. সো আমি একটা ব্রেক দেই, কারণ আমি অনেকক্ষণ ধরে কথা বলছি। এই ব্রেকের পর আমরা একটা ইআরডির এক্সাম্পল স্টার্ট করব। আজকে আমরা ফুললি হয়তো কমপ্লিট করতে পারবো না, বাট আমরা ইআরডির একটা এক্সাম্পল স্টার্ট করব। আপনারা এই ব্রেকের মধ্যে একটু রিভিউ করতে পারেন যে কোনটার সিম্বল আসলে কিরকম দেখতে। একটা 5 to 10 মিনিটস এর ব্রেক নেন।
Okay, so we'll start an example of ERD. I don't think we can finish it today. We can attempt to. Let's see. যে পারবো নাকি বুঝে বুঝে করে যেতে একটু সময় লাগবে। Okay. আচ্ছা, সো আপনাদের তো অ্যাকচুয়ালি 5টা সিটি হবে। 5টা সিটি যদি এখন একটু লেটে স্টার্ট করি তাহলে আপনাদের অনেক প্রেসার থাকবে। আপনারা একটা সিটি নেক্সট উইকে দিয়ে দেন, কি বলেন? প্রথম দিকের জি ম্যাম, সিলেবাসে এটা কম ভালো হবে। হয়। তো আপনারা নেক্সট উইকের কবে দিতে চান? স্যাটারডে নাকি টিউসডে? স্যাটারডে ম্যাম। আচ্ছা, আপনাদের তো মনে হয় টিউসডে থেকে শুরু হয়ে যাবে, হলিডে শুরু হয়ে যাবে নাকি? স্যাটারডে নিয়ে ম্যাম, স্যাটারডে। স্যাটারডে কি ক্লাস খোলা? কয় তারিখ একটু চেক করে কেউ বলবেন আমাকে ক্যালেন্ডারে? নেক্সট স্যাটারডে আছে কয় তারিখ? 10 তারিখ ম্যাম। 17 তারিখ। হ্যাঁ 17 তারিখ। আচ্ছা 17 তারিখে তো ক্লাস খোলা, তাহলে আপনারা স্যাটারডেতে দিয়ে দেন, নেক্সট স্যাটারডেতে দিয়ে দেন। সিলেবাসটা থাকবে হচ্ছে স্লাইড 1 যেটা ওইটা থাকবে, আর স্লাইড 2 এর কতটুকু পড়ানো যায় আর কি এই টিউসডে পর্যন্ত সিলেবাস থাকবে, মানে এই উইকে যতটুকু শেষ হবে ওই পর্যন্ত হবে সিলেবাস। ওকে, মানে ম্যাম ইআরডি বাদে? ইআরডি বাদে না, যদি আমি মানে ইআরডি তো আমরা এখন শুরু করছি, ইআরডি তো এই যে এই কনসেপ্ট গুলো তো অবশ্যই থাকবে, ও আচ্ছা মানে আচ্ছা ম্যাম, সিম্বল নেক্সট ক্লাস সিম্বলস তো পর্যন্ত। অবশ্যই থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে নেক্সট টিউসডে মানে পরশুদিন পর্যন্ত, পরশুদিনের পরের দিন পর্যন্ত যা যা পড়াবো ওই পর্যন্ত হচ্ছে সিলেবাস স্যাটারডের জন্য। ওকে ম্যাম সেটা কি 20 মার্কস হবে? সিটি তো আমি ইউজুয়ালি 20 মার্কস এরই নেই, সো ওইটাই হওয়ার উচিত, 20 মার্কস এর আই সাপোজ হবে। যদি চেঞ্জ হয় আমি এলএমস জানিয়ে দিব অথবা নেক্সট ক্লাসে জানিয়ে দিব। ওকে, সো আই থিংক উই ক্যান ম্যাম ফাইনাল স্টার্ট। ফুল মার্কস ডিস্ট্রিবিউশনটা কি আসছে না? হ্যাঁ আমি তো বলে দিয়েছি ক্লাসের শুরুতে, আপনি ছিলেন না? 10 আপনি মিনিট চেক লেটে করে জয়েন নিন করছি। রেকর্ডিং, আমি দিয়ে দিব এলএমএস এ ফুল মার্কস ডিস্ট্রিবিউশনটা, আমি আজকে এলএমএস এ দিয়ে দিব। ওকে ঠিক আছে, আপনি এলএমএস টা চেক করে নিন। ম্যাম আর সিটি কি এমসিকিউ হবে নাকি? না না, এমসিকিউ হবে না, আমার সিটি গুলো কোনোটাই এমসিকিউ হবে না। ওকে, সো যিনি কোশ্চেনটা ম্যাম করলেন আপনি কোশ্চেনগুলো কি রকম হবে একটু একটা কোয়েশ্চেন ধারণা গুলো দিয়ে দিন। হবে, হ্যাঁ ধারণা দিয়ে দিব আমি, নেক্সট টিউসডেতে ধারণা দিয়ে দিব। আপনারা আমাকে আরেকবার একটু রিমাইন্ডার দিন, তাহলে ওই দিন আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব অ্যাবাউট সিটি কোয়েশ্চেনস। আচ্ছা, সো আমরা ইআরডি প্র্যাকটিসটা শুরু করি। সো সবাই দেখেন, the question starts with the line the bank is organized into branches, তার মানে অবশ্যই আমরা একটা ব্যাংকিং এন্টারপ্রাইজ নিয়ে কাজ করছি। এখন এই স্লাইডের মধ্যে অ্যাকচুয়ালি আপনাদের হাইলাইট করে দেয়া, সো অনেক ক্লু অলরেডি দিয়ে দেয়া আছে, আপনাদের কোয়েশ্চেনের মধ্যে এত ক্লু দেয়া থাকবে না। আমরা অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ইআরডি প্র্যাকটিস করব, আজকে তো কোনোটাই শেষ হবে না মোস্ট লাইকলি, বাট ইভেন্চুয়ালি আমরা অ্যাকচুয়ালি অনেকগুলো ইআরডি প্র্যাকটিস করব। বাট খেয়াল করবেন যে কোয়েশ্চেনে সিটি হোক বা ফাইনাল হোক আপনাদের এভাবে হাইলাইট করে দেয়া থাকবে না। হাইলাইট করে দেয়া অবস্থা মানে অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি আপনাদের ইজ বা কনভিনিয়েন্স, বিকজ ইউ আর লার্নিং দ্য ইআরডি, দ্যাটস ওয়াই দিজ আর হাইলাইটেড and colored, but in the final question or in the city questions you won't be given highlighted text. So the bank is organized into branches, each branch is located in a particular city and is identified by a unique name. The bank monitors the assets of each branch. তাহলে আমাকে বলেন যে এই লাইনটা, এই দুইটা লাইন থেকে আপনারা কি কি ক্লু পেলেন এন্ড কি অ্যাকচুয়ালি আপনাদের আঁকতে হবে, কেউ বলতে পারবেন? আপনারা চিন্তা করেন তাহলে নেমটা ম্যাম সিটিটা এখানে হচ্ছে একটা ইউনিক নেম দিয়েছে। আচ্ছা একজন একজন করে কথা বলেন। কি বললেন? ইউনিক নেম দিয়েছে, ঠিক আছে, বাট আপনি কিসের ইউনিক নেমের কথা বলছেন? আমাকে বলেন এন্টিটির নাম কি হবে? ম্যাম সুপার সিটি। সিটি হবে এন্টিটি। এন্টিটি মানে তো বুঝতে পারছেন জি, ওই ma'am. রেকর্ডটা, মানে এই যে একটা রেক্ট্যাঙ্গল যেটা, আমি ওটার কথা বলছি, যে আমি আসলে কার ইনফরমেশন স্টোর করতে চাচ্ছি সেটা আপনি বলছেন সিটি, আর অন্য কিছু বলবেন? ম্যাম ব্রাঞ্চ হবে এন্টিটি সেট। ম্যাম এখানে হচ্ছে ওই যে ব্যাংকের এসেটের মানে এগুলা রেকর্ড করতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, ব্যাংকের অ্যাসেটস এন্ড এভরিথিং রেকর্ড করতে চাচ্ছে, আচ্ছা ঠিক আছে, বাট আপনি একটু চিন্তা করে দেখেন যে অ্যাকচুয়ালি সিটিটা কি আমার এন্টিটি হবে নাকি ব্রাঞ্চটা আমার এন্টিটি এন্টিটি হচ্ছে হবে?
ব্রাঞ্চ ব্রাঞ্চ হবে। এক্স্যাক্টলি ভেরি গুড। এখানে এন্টিটি হবে ব্রাঞ্চ, অ্যান্ড এর ব্রাঞ্চের মধ্যে হচ্ছে গিয়ে একটা সিটি আছে। ইউনিক নেমটা অ্যাকচুয়ালি সিটির কথা বলা হয়নি, এটা বলা হয়েছে ব্রাঞ্চের কথা। দ্য ব্রাঞ্চ ইজ আইডেন্টিফাইড বাই ইউনিক নেম। লাইনটা একটু বুঝতে হবে। দ্য ব্যাংক ইজ অর্গানাইজড ইনটু ব্রাঞ্চেস। এখানে সাবজেক্ট হচ্ছে ইচ ব্রাঞ্চ। ব্রাঞ্চ ইজ লোকেটেড ইন আ পার্টিকুলার সিটি। ম্যাম এটা বলা হয় নাই ব্রাঞ্চেস যে কি হবে ম্যাম, এন্টিটি নাকি এন্টিটি সেট হবে? হ্যাঁ এন্টিটি সেট হবে অবশ্যই। হ্যাঁ আমরা এন্টিটি সেটটাকে আসলে এন্টিটি বলি তো, বিকজ এন্টিটি সেট বলা হয় না, এটা ইউজুয়ালি টার্মটা এন্টিটি বলা হয়। বাট আপনি যেটা বলছেন ঠিক আছে, ব্রাঞ্চ ইজ অ্যাকচুয়ালি অ্যান এন্টিটি সেট বিকজ ইট কন্টেইনস আ সেট অফ ডিফারেন্ট ব্রাঞ্চেস। সো এটাকে সামটাইমস এন্টিটিও আর কি বলে ফেলা হয়। সো আপনি এটাকে শর্টকাটে এন্টিটি যখন আমি বলবো, এটা বুঝে যাবেন এটা এন্টিটি সেট বলা হচ্ছে। বিকজ ma'am. অ্যাকচুয়ালি ডেটাবেজে কোনো টেবলে আসলে একটা সিঙ্গেল রো থাকে না, মাল্টিপল রোজ থাকবেই। সো ওটা বাই ডিফল্ট অ্যাজিউম করে নেওয়া হয় যে একটা টেবিলের মধ্যে অনেক রো আছে। সো when I will say entity, ধরে নেবেন যে এটা একটা set of entities. Right, so you are correct when you said branch will be the entity. আচ্ছা, এই এন্টিটির অ্যাট্রিবিউট কি কি হবে? নেম, সিটি। ম্যাম সিটি আর ইউনিক নেম। আচ্ছা, অ্যাসেটটা কি হবে না? ইয়েস ম্যাম, অ্যাসেটটা হবে। তার মানে আসলে ব্রাঞ্চ এন্টিটির অ্যাট্রিবিউট হচ্ছে সিটি, নেম and asset, right? So branch entity attribute থাকবে city, name and asset. So আমরা আঁকবো একটা, আমি এখন আজকে একে দেখাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে এটা ফুললি আঁকবো, বাট আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আজকে। সো ব্রাঞ্চ একটা রেক্ট্যাঙ্গুলার এন্টিটি হবে, এখান থেকে ওভাল বের হবে সিটি, নেম আর অ্যাসেট। আর কোনো ইনফরমেশন কি আমি এই পোর্শনে দেখাতে পারি? মানে আর কিছু কি আঁকতে হবে এই জায়গাটায় যে ব্রাঞ্চ একটা রেক্ট্যাঙ্গল? নো ম্যাম। আচ্ছা, আর একটু চিন্তা করে দেখেন যে এখানে কি আর কোনো ইনফরমেশন দেয়া যায় নাকি, মানে আর কিছু কি আঁকা যায় নাকি? মানে একটা সিঙ্গেল রেক্ট্যাঙ্গল থাকবে, দেন রেক্ট্যাঙ্গল থেকে তিনটা ওভাল যাবে, ওভালের মধ্যে এই তিনটা ইনফরমেশন থাকবে। আর কিছু কি দরকার আছে? ব্রাঞ্চের কোনো কোড থাকতে পারে? ব্রাঞ্চের কোনো কোড থাকতে পারে? না 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 না, আপনাদের আইডেন্টিফাইড বাই আ ইউনিক নেম। তো ওই ব্যাংকের নাম সেকেন্ড নেম থার্ড নেম হতে পারে। আচ্ছা, সেকেন্ড নেম থার্ড নেম হতে পারে। আর আরেকজন বললেন হচ্ছে ব্রাঞ্চের কোড থাকতে পারে। ওকে, একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের হতে পারে। জি ম্যাম বলেন। হ্যাঁ, একটা জিনিস একটু মনে রাখবেন যে আপনাদের কোয়েশ্চেনে যেটা দেয়া থাকবে ওইটা থেকে বেশি ইনফরমেশন আপনারা ট্রাই করবেন না ইনসার্ট করতে আপনাদের ইআরডি তে। সেটা হচ্ছে যে এখানে তো বলে দেওয়া হয়েছে ইউ উইল হ্যাভ দ্য ব্রাঞ্চ উইল হ্যাভ আ ইউনিক নেম। সো যদি কোয়েশ্চেনে বলে দিত যে ইচ নেম ক্যান বি ডিভাইডেড ইনটু ফার্স্ট, মিডল নেম এন্ড লাস্ট নেম, তাহলে আপনি এটাকে কম্পোজিট অ্যাট্রিবিউট বানাতে পারতেন। অথবা যদি বলে দেওয়া হতো যে একটা ব্রাঞ্চের কোড আছে, তাহলে আপনি একটা কোড রাখতে পারতেন। বাট দ্য কোয়েশ্চেন ডাজন্ট হ্যাভ এনি অফ দিস, so you don't have to give any kind of information regarding those. So যতটুকু ইনফরমেশন আপনাদের দেয়া আছে কোয়েশ্চেনে অতটুকুই আপনারা রাখার ট্রাই করবেন। আমি এখানে যেটা বলবো যে আপনারা মিস করছেন সেটা হচ্ছে each branch is located in a particular city and is identified by a unique name. তার মানে ইউনিক নেম হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট অফ ব্রাঞ্চ, তাই না? Yes, সো ma'am. ইউনিক নেম যেটা, নেমের নিচে আন্ডারলাইন থাকবে, এই জিনিসটাই বাকি ছিল। যে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল থাকবে ব্রাঞ্চ, ব্রাঞ্চ থেকে আমাদের কয়েকটা ওভাল যাবে সিটি, নেম এন্ড অ্যাসেট, এন্ড নেমের নিচে আন্ডারলাইন থাকবে। আচ্ছা, এটা আমরা এঁকে ফেলবো আজকে। দেখি আমরা আরেকটা পয়েন্ট দেখি, ব্যাংকের পয়েন্টটা দেখি, তারপর আমরা আঁকা শুরু করব। Bank employees are identified by their employee ID values. The bank administration stores the name and telephone number of each employee, the names of the employee's dependents, and the employee ID number of the employee's manager. এখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে, আস্তে আস্তে পড়তে হবে। The bank also keeps track of the employee's start date and thus length of employment. So প্রথম লাইনটায় যাই। আচ্ছা, আপনারা একটু চিন্তা করেন আর একজন একজন করে কথা বলবেন, না হলে সবাই মিলে কথা বললে আসলে কনফিউশন চলে আসে। সো বেটার হয় যদি আপনারা লাইক একজন কথা বলতে স্টার্ট করলে আরেকজন একটু ওয়েট করবেন, দেন আরেকজন আপনারা কথা বলবেন।
সো ফার্স্ট লাইনটা দেখেন, ব্যাংক এমপ্লয়িজ আর আইডেন্টিফাইড বাই देयर এমপ্লয়ি আইডি ভ্যালুজ। দেন মানে আপনার এই প্যারাটা পড়েন, আমাকে জাস্ট এটা বলেন যে এন্টিটির নাম কি হবে। ম্যাম এমপ্লয়ি। হ্যাঁ এক্স্যাক্টলি, ব্যাংক এন্টিটির নামটা হবে হচ্ছে এমপ্লয়ি। তো এখন বলেন যে এমপ্লয়ির অ্যাট্রিবিউট কি কি হবে। আমি এটা জানতে চাচ্ছি না যে কে কম্পোজিট, কে ডিরাইভড এটসেট্রা। আই জাস্ট ওয়ান্ট টু নো যে আমাকে একজন একটা ইয়ের নাম বলেন, অ্যাট্রিবিউটের নাম বলেন। এমপ্লয়ি আইডি। আইডি, এক্স্যাক্টলি। আর কি কি হবে অন্য একজন বলেন এই প্যারাগ্রাফ নেম থেকে। হবে, নেম হবে। স্টার্ট ডেট, ইয়েস, ডেট অফ বার্থ না, সরি ডেট অফ বার্থ না, স্টার্ট ডেট, তাই না? স্টার্ট ডেট Start একটা date. হবে, এক্স্যাক্টলি। নেমও হবে, দেন টেলিফোন নাম্বারও হবে অফ ইচ এমপ্লয়ি। আচ্ছা, তারপরে এখানে আরেকটা কথা আছে, ম্যাম নেমস লেন্থ অফ অফ দ্য এমপ্লয়মেন্ট। আচ্ছা হ্যাঁ, লেন্থ অফ এমপ্লয়মেন্ট একটা অ্যাট্রিবিউট হবে, এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে আরো দুইটা অ্যাট্রিবিউট বাকি আছে। একটা হচ্ছে নেম অফ দ্য এমপ্লয়িজ ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স হবে একটা অ্যাট্রিবিউট, এন্ড দ্য এমপ্লয়ি আইডি নাম্বার অফ দ্য এমপ্লয়িজ ম্যানেজার। আচ্ছা, এই জায়গাটা একটু ডিফারেন্ট, এটা আমরা আঁকার সময় দেখব। সো একটা জিনিস খেয়াল করবেন যে এই এমপ্লয়িজ ডিপেন্ডেন্স কথাটার মানে কি, মানে হচ্ছে একটা ব্যাংকের মধ্যে অ্যাকচুয়ালি অনেক কাস্টমার আসতে পারে, রাইট? এন্ড ডিফারেন্ট কাস্টমার্স মে গো টু ডিফারেন্ট এমপ্লয়িজ ফর মানে সো দ্যাট দে ক্যান গেট হেল্প। তো একটা এমপ্লয়ি অনেকজন কাস্টমারকেই হেল্প করতে পারে, ওদেরকেই বলা হচ্ছে ডিপেন্ডেন্স। মানে একটা এমপ্লয়ির আন্ডারে অনেক কাস্টমার থাকতে পারে, ওদেরকে বলা হচ্ছে ডিপেন্ডেন্স। আচ্ছা, আর হচ্ছে এমপ্লয়ি আইডি নাম্বার অফ দ্য এমপ্লয়িজ ম্যানেজার। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এমপ্লয়ি এন্টিটির সাথে ম্যানেজার এন্টিটির একটা কানেকশন আছে। বাট একটু চিন্তা করে দেখেন, ম্যানেজার ইটসেলফ ইজ অ্যান এন্টিটি, রাইট? তার মানে এখানে অবশ্যই একটা রিকার্সিভ রিলেশনশিপ থাকবে। এমপ্লয়ি ইজ ম্যানেজড বাই দ্য ম্যানেজার, যেখানে বোথ এমপ্লয়ি অ্যান্ড ম্যানেজার দুজনই আসলে এমপ্লয়ি এন্টিটি সেটার পার্ট। তো এখানে অবশ্যই একটা রিকার্সিভ রিলেশনশিপ টাইপের কিছু একটা জিনিস থাকবে। আচ্ছা, সো এই দুইটা প্যারা জাস্ট আমি আপনাদেরকে এঁকে দেখাচ্ছি, এরপর থেকে আমরা অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। ওকে, আমি একটা জ্যাম বোর্ড শেয়ার করি আপনাদের সাথে। ম্যাম এই টোটালটা মিলে কি একটা প্রশ্ন? হ্যাঁ, পুরাটা মিলে একটা জিনিস, একটা ফাইনাল ডায়াগ্রাম হবে। সো আপনার এটা নিয়ে চিন্তা মানে ভয় পেয়ে যান না, যদি এত বড় ডায়াগ্রাম আঁকতে দেওয়া হয় তাহলে মার্কস ওইরকম হবে। ছোট আপনারা ছোট ছোট পোর্শনের জন্য পার্শাল পার্শাল করে মার্কস পাবেন, বা মানে আর কি মার্কসের উপর ডিপেন্ড করে ফিগারটা কত বড় হবে বা কোয়েশ্চেনটা কত বড় হবে আর কি। আপনাদের জ্যাম বোর্ডটায় যেতে হবে না, ম্যাম আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো, আচ্ছা আচ্ছা। অ্যাক্সেস যাওয়ার দরকার নেই। ওকে, সো জ্যাম বোর্ডটা কি দেখা যাচ্ছে?
ইয়েস ম্যাম। ওকে, সো আপনাদের কোয়েশ্চেনে ফার্স্ট লাইন হলো কি, মানে ফার্স্ট পয়েন্টটা কি ছিল, যে আমাদের একটা ব্রাঞ্চ এন্টিটি থাকবে। তার মানে এখানে উই উইল হ্যাভ আ ব্রাঞ্চ এন্টিটি, যেটার উই হ্যাভ 3 অ্যাট্রিবিউটস। ইউনিক নেম থাকবে, সিটি থাকবে একটা, and there will be an asset attribute. এটার মধ্যে name will be underlined because this is a key attribute. So এতটুকু পোরশন কি সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, এরপরে সেকেন্ড প্যারায় হচ্ছে আমাদের কি ছিল, এমপ্লয়, রাইট? হ্যাঁ, সেকেন্ড প্যারা ছিল হচ্ছে ব্যাংক এমপ্লয়িজ আর আইডেন্টিফাইড বাই देयर এমপ্লয়ি আইডি ভ্যালুস। সো অবশ্যই একটা এমপ্লয়ি নামের এন্টিটি থাকবে। ওকে, সো ওদের কি অ্যাট্রিবিউটটা কি হবে, এমপ্লয়ি আইডি ভ্যালু। ওকে, তার মানে অবশ্যই এটা নিচে আন্ডারলাইন থাকবে। ওকে, নেম এন্ড টেলিফোন নাম্বার অফ দ্য এমপ্লয়িজ, এই দুটাও আরো দুইটা অ্যাট্রিবিউট থাকবে। নিচে দেন, উপরে দেন, কোথায় দেন, অ্যাট্রিবিউট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, যদিও টেলিফোন নাম্বার আমরা পড়ে আসছি একটা এক্সাম্পলে, যে একজন মানুষের মাল্টিপল নাম্বার থাকতে পারে, এইটা যেহেতু আপনাদের কোয়েশ্চেনে বলা নাই, সো এইটাকে আবার মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট দেওয়ার প্রয়োজনও নাই। না, মানে একটা এমপ্লয়ের মাল্টিপল টেলিফোন নাম্বার তো থাকতে পারে, আমরা এই এক্সাম্পলটা পড়ে আসছি মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউটে, বাট এখানে যেহেতু কোয়েশ্চেন এটা বলা নাই, সো এটা আপনাদেরকে সিঙ্গেল অ্যাট্রিবিউটই দিতে হবে। মানে কোয়েশ্চেনে যেটা কথাটা নাই ওইটা আপনারা অ্যাজিউমও করে নেবেন না, এটাই আর কি বললাম। ওকে, দেন হচ্ছে the name of the employee's dependents. আচ্ছা, চিন্তা করে দেখেন যে একটা এমপ্লয়ির কি মাল্টিপল ডিপেন্ডেন্ট থাকতে পারে না? মানে একটা এমপ্লয়ের আন্ডারে তো অনেক ডিপেন্ডেন্টই থাকতে পারে, তাই না? সো জি ম্যাম। তাহলে ডিপেন্ডেন্ট নেমটা আসলে কি টাইপের অ্যাট্রিবিউট হবে, কেউ আমাকে বলতে পারবেন? মাল্টি ভ্যালিউড। এক্স্যাক্টলি, মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট, মানে দুই, এটা একটা কনসেন্ট্রিক ওভাল থাকবে এটার দুই দিকে, বিকজ ডিপেন্ডেন্ট ইটস, মানে দেয়ার ক্যান বি মেনি ডিপেন্ডেন্টস অফ আ সিঙ্গেল এমপ্লয়ি। একটা এমপ্লয়ির অনেক ডিপেন্ডেন্ট থাকতে পারে, একটা এমপ্লয়ের একটাই নাম থাকবে, একটা এমপ্লয়ের একটাই আইডি থাকবে, একটা এমপ্লয়ের একটাই টেলিফোন নাম্বার থাকবে, বাট তার ডিপেন্ডেন্ট অনেকজন থাকতে পারে। এইটা কিন্তু আপনার কোয়েশ্চেনেই বলা আছে, ডিপেন্ডেন্টস কথাটা কিন্তু কোয়েশ্চেনেই বলা আছে। দ্যাটস ওয়াই বুঝে নিতে হবে যে ডিপেন্ডেন্ট নেম মাল্টিপল থাকতে পারে। ওকে, তারপরে কি কথা আছে, আচ্ছা, এমপ্লয়িজ ম্যানেজারটা আমরা একটু পরে যাচ্ছি। এরপরে দেখি হচ্ছে দ্য ব্যাংক অলসো কিপস ট্র্যাক অফ দ্য এমপ্লয়ি স্টার্ট ডেট এন্ড লেন্থ অফ এমপ্লয়মেন্ট। তার মানে হচ্ছে এখানে একটা স্টার্ট ডেট থাকবে। আচ্ছা, লেন্থ অফ এমপ্লয়মেন্টটা কিরকম করে থাকবে, কেউ বলতে পারবেন? ম্যাম ডিরাইভড হবে, ডট ডট করে থাকবে। এক্স্যাক্টলি, ডিরাইভড হবে। তার মানে হচ্ছে কি এমপ্লয়মেন্ট লেন্থ অথবা লেন্থ অফ এমপ্লয়মেন্ট, যেভাবে লিখেন ইটস ইওর উইশ, এটার চারিদিকে ডট ডট করে একটা ওভাল থাকবে, বিকজ দিস ইজ আ ডিরাইভড অ্যাট্রিবিউট। এটা কি সবাই বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমি স্টার্ট ডেট থেকে এই এমপ্লয়মেন্ট লেন্থটা নিয়ে নিতে পারি, সো দিস ইজ অ্যাকচুয়ালি আ ডিরাইভড অ্যাট্রিবিউট। এটা কি সবাই বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, সো এটা শেষ, জাস্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে গিয়ে এমপ্লয় ম্যানেজারের এমপ্লয় আইডিটাও থাকবে। সো এটার জন্য আমাদের হচ্ছে গিয়ে যে সিম্পলি যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা রিকার্সিভ রিলেশনশিপ দিতে হবে বিটুইন দ্য এমপ্লয়ি অ্যান্ড দ্য এমপ্লয়ি ইটসেলফ। সো এমপ্লয়ির সাথে অ্যাকচুয়ালি এমপ্লয় ম্যানেজার, মানে ম্যানেজড বাই বা সামথিং লাইক দ্যাট টাইপের একটা কথা লিখে দিতে হবে, যেখানে এক সাইডে আমরা লিখবো হচ্ছে গিয়ে ওয়ার্কার অর সামথিং, যেটা আপনাদের ইচ্ছা, এখানে আপনারা ওয়ার্কার লিখবেন না এমপ্লয় লিখবেন, ইটস আপ টু ইউ, ম্যানেজার। সো টেকনিক্যালি যেটা হলো যে হচ্ছে গিয়ে দ্য এমপ্লয় ইজ ম্যানেজড বাই দ্য ম্যানেজার অর ওয়ার্কস ফর দ্য ম্যানেজার, ম্যানেজ বাই অর ওয়ার্কস ফর, আপনি দুটার যে কোনো একটা দিতে পারেন। এটার জন্য আপনার মার্কে ইম্প্যাক্ট হবে না, আপনি ওয়ার্কস ফর দিতে পারেন, ম্যানেজ বাইও দিতে পারেন, দ্যাটস আপ টু ইউ। সো ওয়ার্কস ফর অথবা ম্যানেজ বাই, যেটা দিবেন কি দিবেন সেটা হচ্ছে গিয়ে আপনার ইচ্ছা। এন্ড হচ্ছে গিয়ে যেহেতু রিলেশনশিপটা আপনি লিখেছেন যে ওয়ার্কস ফর, সো অ্যারোটা হচ্ছে হবে আপনার ইয়ের দিকে, ম্যানেজারের দিকে।
এইদিকে, মানে হচ্ছে ওয়ার্কার ওয়ার্কস ফর ম্যানেজার। আপনি যদি এইদিকে অ্যারো দিতেন তাহলে আপনি লিখতেন ম্যানেজার্স। কথাটা আমি আবারও বলি যে এইদিকে আমার আছে ওয়ার্কার আর এইদিকে আমার আছে ম্যানেজার, দুজনের মধ্যে একটা রিলেশনশিপ আছে যেটাকে আমি বলছি ওয়ার্কস ফর। যদি ওয়ার্কস ফর হয় তাহলে ডিরেকশনটা এরকম, ওয়ার্কার ওয়ার্কস ফর ম্যানেজার, এইদিকে থাকবে অ্যারো। আর যদি আমি এখানে লিখি ম্যানেজেস তাহলে ডিরেকশনটা হবে ম্যানেজার ম্যানেজেস ওয়ার্কার, অ্যারো থাকবে এইদিকে। এটা কি বোঝা গিয়েছে? আপনি কি লিখবেন জাস্ট ওইটার উপর ডিপেন্ড করে অ্যারোটা হবে। এটা কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, সো এই দুই প্যারায় আসলে আমরা এতটুকুই ফিগার দেখতে পারি। দিস ইজ জাস্ট লাইক ফার্স্ট আর সেকেন্ড পার্টের ফিগার, আর কিছু না। সো ম্যাম এই এতটুকু সবাই বুঝতে পার্টগুলো পারছেন? কি জি ম্যাম। ম্যাম এই- এই পার্টগুলো কি আমরা আলাদা আলাদা ভাবেই আঁকবো নাকি ম্যাম এই পার্টের ভিতর আবার কোনো লিংক আপ করতে হবে? সেটা অ্যাকচুয়ালি আমরা কোয়েশ্চেনে গিয়ে দেখবো যে আসলে লিংক আছে। এটা আপনি আলাদা আলাদা, মানে আপনার এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। যদি আপনার কোয়েশ্চেনে জাস্ট আলাদা আলাদা ভাবে দুইটা প্যারা দেয়া থাকে আপনি তো দুইটা দিয়ে দিলেই হবে, বাট অ্যাকচুয়ালি ফাইনাল কোয়েশ্চেনে এত সিম্পল থাকবে না। ফাইনাল কোয়েশ্চেনে হয়তো মানে একটা লেন্দি কোয়েশ্চেন থাকবে, সেই লেন্দি কোয়েশ্চেনের মধ্যে এদের মধ্যে রিলেশনশিপ থাকতে পারে। সো ইনফ্যাক্ট আমাদের এই যে এক্সাম্পলটা না, এই এক্সাম্পলটা আপনারা রেস্ট অফ ইট পড়ে দেখলে দেখবেন যে অ্যাকচুয়ালি এমপ্লয়ের সাথে অন্য জিনিসের কানেকশন আছে, ব্রাঞ্চের সাথে অন্য জিনিসের কানেকশন আছে। কেউ ভয় পাবেন না, আসলে এই কনসেপ্টটা খুবই ইজি এন্ড সিম্পলিস্টিক। আমরা জাস্ট ইন্ডিভিজুয়াল এন্টিটিকে আগে চিন্তা করব, রিলেশনশিপে পড়ে যাব, রিলেশনশিপে লাস্টে চিন্তা করব। আচ্ছা, সো ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা সবাই বুঝতে পেরেছেন তো? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ম্যাম, লাস্টে আচ্ছা আচ্ছা, একজন একজন করে কোয়েশ্চেন করেন। প্রথমে কে করছিলেন? উনি আগে করেন। আমরা হ্যাঁ, জুয়ারিয়া আগে করেন। ম্যাম প্র্যাকটিস কোথা থেকে করব, টেক্সট বুক নাকি অন্য কোথা থেকে? হ্যাঁ, টেক্সট বুক অবশ্যই রেকমেন্ডেড ফর প্র্যাকটিসিং, এন্ড আমিও কিছু লিংকস দিব আপনাদেরকে ফর প্র্যাকটিসিং। হ্যাঁ, সো ইনফ্যাক্ট এই স্লাইডেই, মানে জাস্ট ইন দিস স্লাইড ইউ উইল হ্যাভ 4 to 5 ডায়াগ্রামস। সো ওখানে আমাদের অনেক প্র্যাকটিস হবে, প্লাস অবশ্যই টেক্সট বুক এন্ড কিছু ইন্টারনেট রিসোর্সেস আমিও দিব, ওগুলা থেকে করবেন। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আর আরেকজন কোয়েশ্চেন করছিলেন। ম্যাম লাস্টে যে রিলেশনটা বুঝাইলাম ওটা যে ওয়ার্কস ফর, এই দুইটা ওয়ার্ড দিয়ে আমরা বুঝাইলাম, এটা তো ম্যাম নিজের মতো ওয়ার্ড ইউজ করতে পারবো? এইটা আপনি নিজের মতো ইউজ করতে পারবেন, yes। মানে বুঝাইতে পারলেই হলো ফ্যাকাল্টিকে হ্যাঁ সেটি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সামওয়ান হ্যাজ রেজড देयर হ্যান্ড, বলেন কি কোয়েশ্চেন করবেন। জাহিদ উদ্দিন সামি আছেন ক্লাসে? আচ্ছা, উনি মনে হয় ভুলে হ্যান্ড রেজ করেছেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম চ্যাট বক্সে একজন মেসেজ দিয়েছে। চ্যাট বক্স, আচ্ছা আমি আজকে করি নাই তো, অ্যাটেন্ডেন্স আজকে ফ্রি আপনাদের, সো লাগবে না অ্যাটেন্ডেন্স। আমি তো বলেছি আমি অ্যাটেন্ডেন্স নিলে আপনাদেরকে জানাবো যে আজকে আমি অ্যাটেন্ডেন্স নিব। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আপনারা যেতে পারেন। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। ম্যাম আপনি যদি এই যে রেকর্ডিং ভিডিওটা আজকে যদি দিয়ে দিতেন তাহলে কালকে কাউন্সিলিং হ্যাঁ মানে আমি, আমরা নিতে পারতাম। ও এটা করলে আচ্ছা ভালো ঠিক হয়। আছে, আমি আজকে দিয়ে দিব রেকর্ডিং। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ক্লাস টেস্ট আপনাদের নেক্সট উইকের স্যাটারডেতে। সিলেবাসটা হচ্ছে টিউসডে, মানে আগামী টিউসডেতে যেটা আমরা শেষ করব ওই পর্যন্ত হবে সিলেবাস। ওকে, সো আপনারা যেতে পারেন, আমি মিটিংটা এন্ড আসসালামু করছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।